হীরকনাথ বন্দ্যোপাধ্যায়ের জমিদারের কথা বাংলাদেশে কে না জানে। রানী প্রজাবৎসল হীরকনাথের পূর্বপুরুষ যে ঠ্যাঙাড়ে ছিল সেই কথা জনশ্রুতিতে শোনা যায়। তবে হীরকনাথের সময় গত হয়েছে অনেক দিন আগে। তার পুত্র রাধানাথ এখন বৃদ্ধ। রাধানাথের ছেলে মানিকনাথ বর্তমান জমিদার হলেও শুধু নামেই জমিদার তিনি। আসলে জমিদারির আর কিছুই অবশিষ্ট নেই। কালের নিয়মে সবকিছুরই একদিন ক্ষয় হয়, বিনাশ হয়। তবে ধন সম্পত্তি হারালেও হীরকনাথ বাবুর সুনাম গৌরব কিন্তু সময়ের সাথে উত্তরোত্তর বেড়েই চলল। বিড়াগাছি, বদরপুর থেকে গোবিন্দপুর, পুলিয়া সহ বিস্তীর্ণ অঞ্চলে কান পাতলে এখনো গল্পের গরু গাছে ওঠার মতো হীরকনাথের সুনাম শোনা যায়। বর্তমানে সেই সুনাম বাস্তব পেরিয়ে কতটা যে পরাবাস্তব এবং কল্পনার মিশেলে গল্প কথা হয়ে উঠেছে তার খোঁজ রাখার মতো সময়, সুযোগ, অবসর গ্রামের আড্ডা এবং গাল গল্প প্রিয় সাধারণ মানুষের নেই। তবে যা আছে, যা নেই, সেই সব ছাড়িয়েও যা রয়ে গেছে তা হলো জমিদার বাড়ির দুর্গাপুজোর মাহাত্ম্য। ঠাকুরমশাই এটুকু বলে একটু হাসলেন। মটলেনে ঠাকুরমশাইয়ের ঘরে কলকাতার গাড়ি ঘোড়ার শব্দ না পৌঁছলেও পৌঁছয় মহামায়ার বিজয়ার ঢাকের আওয়াজ। বুকটা কেমন করে ওঠে, মন উদাস হয়। কি একটা তিথি নক্ষত্রের ফেরে এবছর দশমীর দিন ঠাকুর জলে পড়েনি। পরের দিন আবার একাদশী, তাই দ্বাদশীর দিন কলকাতার সমস্ত ঠাকুর গঙ্গার ঘাটের উদ্দেশ্যে চলেছে। এদিকে আমাদের দশমীর প্রণাম করা হয়ে ওঠেনি ঠাকুরমশাইকে। পুজোর মধ্যে একদিন আসার ইচ্ছা থাকলেও পরিবারের বাঁধনে বাঁধা আমাদের মতো ভেতো বাঙালির এই কদিন পরিবারের বন্ধন কেটে বেরোনোর উপায় নেই। দশমী কাটার পরে মন আর বাঁধ মানতে চাইল না, তাই কিশোরীকে নিয়ে আজকেই এসে পৌঁছলাম। বিজয়ার দিনটা বড় অদ্ভুত। বছরের এই একটা দিন জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত বাঙালি ঘরের মেয়ের বিদায় বিরহ অনুভব করে। গোপন শ্রুতে আজ বিদায় জানানোর দিন ঘরের মেয়ে, ঘরের মা উমাকে। কৈলাসবাসিনী মা নিজেও বড় দুঃখ পান আজকের দিনে ধরাধাম ছেড়ে যেতে। তাই দশমী পড়ার সঙ্গে সঙ্গেই আকাশে একটু হলেও মেঘ ঘনিয়ে বৃষ্টি আসে। এবছর সেই ধারাপাতের আর বিরাম নেই। আজকেও আমরা ছাতা মাথায় এসে হাজির হয়েছি ঠাকুরমশাইকে প্রণাম করব, তারপর মায়ের বিজয়া দর্শন করব। আলো, রোশনাই, ধুনো পোড়া, ধুনুচি নাচ, ঢাকের আওয়াজ আর উৎসবের ধুম লেগে বদলে যাওয়া শহর কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা মোড়কে পিছনে ফেলে ঠিক সন্ধে হওয়ার মুখে আমরা এসে হাজির হই মটলেনের বাড়িতে। সেই বাড়ি, সেই তারানাথ তান্ত্রিক, সেই চারি, বদলায়নি কিছুই। শুধু দেখলাম আজ চারি একটা নতুন কাপড় পরেছে। ঠাকুরমশাই পরেছেন সম্ভবত দানে পাওয়া একটা নতুন ধুতি। মনটা কেমন হয়ে যায় এখানে আসলেই। দ্রুত বদলে যাচ্ছে দিন, বদলে যাচ্ছে শহর, মানুষের পছন্দ, উৎসবের আমেজ সব। শুধু মটলেনের শেষে এই বাড়িটা দাঁড়িয়ে রয়েছে প্রাগৈতিহাসিক ডাইনোসরের মতো। দিন কয়েক গেলেই লক্ষ্মী পুজো, আর এই সময়টা আসলেই ঠাকুরমশাইয়ের দেবদর্শন মনে পড়ে। আর শেষে বলা সেদিনের কথাগুলো ভাবলেই বুকটা কেমন ছ্যাঁত করে ওঠে। না না, তারানাথের জানালায় নাইবা এসে বসল দেবদর্শনের সেই অদ্ভুত পাখিটা। তারানাথ এভাবেই প্রজন্মের পর প্রজন্ম তাঁর অভিজ্ঞতার ঝুলি থেকে গল্প শুনিয়ে যাক। তার হাত ধরে হারিয়ে যাওয়া সময়টা বেঁচে থাকবে, বেঁচে থাকবে দ্রুত পরিবর্তন হয়ে চলা ছুটতে থাকা শহর কলকাতার বুকে এক টুকরো মটলেন। আজ থেকে কতদিন আগে প্রথমবার এসেছিলাম এই বাড়িতে। এখনো মনে হয় পৃথিবীও যদি বদলে যায় তাও যেন এই বাড়ি না বদলায়। এই বাড়ির উপরে দেবীর যে কৃপা রয়েছে তা যেন কোনো দিন কম না হয়। আমরা মাঝে মাঝে এসে তারানাথ তান্ত্রিক নামক এই মানুষটির থেকে বয়ে যাওয়া সেই দৈবিক আধ্যাত্মিক দর্শনের করুণাধারায় নিজেদের সিক্ত করে যাব। ঠাকুরমশাই চায়ের কাপে একটা চুমুক দিয়ে সিগারেটে পরপর দুটো টান দিয়ে বলতে শুরু করলেন,
তোমরা আজ বড় শুভ দিনে এসেছো হে। মহামায়ার বিজয়া কোনো সাধারণ ব্যাপার নয়। এদিন বড় পুণ্যের, বড় মাহাত্ম্যের দিন। ছেলেবেলা থেকে গ্রামে আমি দুরকমের পুজো দেখে এসেছি। এক হচ্ছে বাড়ির পুজো, আর দ্বিতীয়, যা খুবই কম সে বয়সে দেখার বা বোঝার সুযোগ হয়েছে, তা হচ্ছে তন্ত্রমতে সাধনা। তবে আমাদের গ্রামের নবকুমার রায়ের বাড়িতে এই এমনই নবমীর দিনে আমরা ভিড় জমাতাম কুমারী পুজো দেখতে। ওহ, সত্যি সে এক দিন ছিল। আমাদের বয়সী গ্রামের সব ছেলেরা হই হুল্লোড় করতে করতে নবকুমার রায়ের ঠাকুর দালানে হাজির হতাম। ষোড়শোপাচারের মাধ্যমে পূজা হতো। বিশেষ করে এই নবমীর দিনে এক আশ্চর্য কাণ্ড হতো। 6 মাস ধরে রায়দের ঠাকুর দালানে মূর্তি গড়ানোর কাজ চলত, আর মহালয়ার দিনে হতো তার চক্ষুদান। আমরা বারবার পুঙ্খানুপুঙ্খভাবে দেখতাম। মায়ের মূর্তি কিন্তু নবমীর দিন যেন স্বয়ং কৈলাসবাসিনী এসে অধিষ্ঠান করতেন মহামায়ার ভিতরে। সেই রূপ আজও চোখে লেগে আছে। অসুর নাসিনী দশভুজা মহামায়া যেন স্বয়ং সেদিন এসে দাঁড়াতেন সপরিবারে। ঢাক, ঢোল, কাঁসরের বাদ্যি, ধুনোর ধোঁয়া আর চণ্ডী পাঠ। হ্যাঁ, তখন আমরা অবুঝ ছিলাম, তবে তাও শরীরে কেমন যেন একটা আলোড়ন তুলত। সেই মহোৎসবে দাঁড়ালে মনে হতো এক বিদ্যুৎ তরঙ্গ বয়ে যাচ্ছে শরীরের ভিতর দিয়ে। নৃত্য করতে করতে পূজারী আরতি করতেন। ইয়া চণ্ডী মধুকৈট্যভাদি দৈত্য দলনী, ইয়া মাহিষন্মূলিনী, ইয়া ধূম্রেক্ষণ চণ্ড মুণ্ড মথনী, যা রক্ত বিজাসনী, শক্তি শম্ভু নিশুম্ভ দৈত্য দলনী, ইয়া সিদ্ধিদাত্রী পরা, সা দেবী নবকোটি মূর্তি সংহিতা, মাং পাতু বিশ্বেশ্বরী, সিংহস্থা শশী শেখরা, মরকত প্রখ্যা চতুর্ভীর্ভুজয়ী, শঙ্খং চক্রধনু সরাশ্চ দধতি নৈত্রে স্তিভি, শোভিতা আমুঙ্গাঙ্গদহার কঙ্কন রণত কঞ্চিকন্ন নুপুরা, দুর্গা দুর্গতি হারিণী ভবতু নঃ রত্নল্লসৎ কুণ্ডলা। আজও মনের ভিতরে কেটে বসে রয়েছে সেই দিন। কুমারীর আবাহন হতো। দেবী রূপে সজ্জিতা, হাতে কমল। জমিদার বাড়ির দামি সাজে রাজরাজেশ্বরী রূপিণী ছোট্ট কুমারীকে দেখলে মন আর্দ্র হয়ে আসত। পূজারী যখন মন্ত্রপাঠ করতেন, ঐং হ্রিং শ্রিং হুং হিস্যৈ ইদং পাদ্যং ওং সন্ধ্যাবৈ কুর্ম্যাবৈ নমঃ, ঐং হ্রিং শ্রিং ক্রিং হেস, আমাদের চোখ দিয়ে অজান্তেই জল গড়িয়ে পড়ত। এর অনেক বছর পর তখন আমি বাউন্ডুলে হয়েছি। এক দুর্গাপুজোর দিনে গ্রামে ফিরে শুনলাম নবকুমার রায়ের বর্তমান শরিক, তার বিলেত ফেরত পুত্র, গ্রামের ভদ্রাসন বিক্রি করে পাকাপাকিভাবে চলে গেছে। সেই থেকেই শেষ হয়ে গেল আমার শৈশব স্মৃতি। যতই তুমি বিদেশ বিভুঁইয়ে ঘুরে বেড়াও, কিন্তু পুজোর সময় দেশে ফেরার আনন্দই আলাদা। যতদিন মা বাবা ছিলেন, দুর্গাপুজোর আনন্দ ছিল। ধীরে ধীরে যত বয়স বেড়েছে, বিষয়ী চিন্তার চাপে মনটা কেমন যেন শান বাঁধানো পুকুরের মতো হয়ে গেছে। টলটলে জল সামনে থাকলেও ভিতরে প্রবেশের অধিকার পায় না। তা তোমরাও তো এক রকমের নাস্তিক। এত গল্প তোমাদের শোনাই রোজ, বিশ্বাস কি আর জাগে? আরে বিশ্বাস না জাগলে আপনার কাছে আসি কেন? এই দুর্গাপুজো আর বিজয়ের আনন্দের দিন মাটি করে আপনার সাথে দেখা করতে এসেছি। সে কি এমনি এমনি নাকি? কিশোরীর প্রতিবাদ শুনে একেবারে হো হো করে হেসে উঠলেন ঠাকুরমশাই। গল্প শুনতে কে না আর ভালোবাসে। গল্প শোনা এক জিনিস,
আর কানে শোনা গল্পকে বিশ্বাস করা সে আর এক জিনিস। তবে তোমাদের দোষ দিই না, সেসব ঘটনা আমার সাথে যতক্ষণ না ঘটছিল ততক্ষণ কি আর আমারও বিশ্বাস ছিল? হে, আজও ভাবলে সেসব দিন স্বপ্নের মতন লাগে। আমার সাথে ঘটার বদলে কেউ যদি আমাকে এরকম ধরে পাকড়ে এসব গল্প শোনাতে বসতো, তাহলে কবেই ভেগে যেতুম না। এবার একটু থেমে ঠাকুরমশাই বললেন, কস্তুরী কি জিনিস জানো? সময় না নিয়েই আমি উত্তর করলাম, মৃগনাভি। ঠাকুরমশাই বললেন, বহু দুষ্প্রাপ্য জিনিস। এই ভেজালের যুগে আসল সে জিনিস পাবে কোথায়? এবারে কিশোরী অধৈর্য হয়ে বলল, আরে শুরু করলেন হীরকনাথ বন্দ্যোপাধ্যায়ের জমিদারি দিয়ে, মাঝখানে বললেন আপনাদের গ্রামের নবকুমার রায়ের ঠাকুর দালানের কথা, এখন এসে পড়লেন কস্তুরীতে। কি কি বলতে চাইছেন বলুন তো? ওহে, থামো থামো। একবার তোমাদের বলেছিলাম, মনে আছে? সেই প্রথমের দিকে, সদ্য মৃত চণ্ডালের মুন্ডু কেটে এনে অমাবস্যা অথবা সংক্রান্তিতে শ্মশানে গর্ত করে নিক্ষেপ করার পর উপরে পদ্মাসনে বসে বীজ মন্ত্র জপ করলে তুমিও সিদ্ধি পেতে পারো। তবে তার জন্যে ধৈর্য দরকার। চুপ করে একটু জমিয়ে বসো দেখি। মনে মনে হাসলাম। অনেক দিন পর সেই পুরনো তারানাথকে দেখতে পেলাম। প্রথম দেখার কথা মনে পড়ে গেল। সেই লর্ড রেডিংয়ের মতো মুখ, ভরসা উজ্জ্বল, বড় বড় দুটো চোখে ধূর্ততা আর বুদ্ধিমত্তা মেশানো, চোখের কোণে কুঞ্চিত রেখাবলির মধ্যে হাসির ভাব স্পষ্ট। থালায় সাজানো বেগুনি ভাজা থেকে এক কামড় খেয়ে এক মুঠো মুড়ি গালে দিয়ে বেশ আয়েশ করে চিবিয়ে তারানাথ সবে বলতে শুরু করবেন, এমন সময় এক ঝলক চারিকে দেখতে পেলাম। আজ আসার সময় আমরা একখানা সুতির কাপড় এনেছিলাম তার জন্য। সেখানা সে পরে ফেলেছে এর মধ্যেই। বোধহয় চকিতে তাই দেখিয়ে গেল। মেয়েরা সত্যি মহামায়ার রূপ। যাই হোক, তারানাথ শুরু করলেন, মধুসুন্দরী দেবীর কৃপায় কোনোদিনও অর্থকষ্টে না পড়লেও পরিব্রাজক জীবনের বাকি কষ্টগুলো অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে পীড়া দিতে কম করেনি। মুর্শিদাবাদের বিড়াগাছি গ্রাম, তখন ওদিকে সবে রেল চলাচল শুরু হয়েছে। বিড়াগাছি থেকে 3 দিনের দূরত্বে একটা ছোট্ট স্টেশনে আমার নামার সঙ্গে সঙ্গে সন্ধে নামে, আর অখ্যাত এই ছোট্ট স্টেশনে টিমটিমে আলোগুলো জ্বলে ওঠে। দূরের টিমটিমে হ্যারিকেনের হলদে আলোটা কিরকম রহস্য করে তাকিয়ে থাকে। সময়ের অনেক আগেই সেখানে চারিদিক থেকে হালকা কুয়াশা ঘিরে ফেলে আমার সেই ছোট্ট গ্রাম্য স্টেশনটাকে। সেখান থেকে প্রায় 3 দিন 3 রাত হাঁটা লাগালাম। পথে পড়ল অপরূপা ছিপছিপে এক গ্রাম্য নদী। তীর তীরে স্রোত নুড়িগুলোর উপর দিয়ে বয়ে যাচ্ছে। ধারে ধারে ঝোপ জঙ্গল, কাশের বন। আশেপাশে জনপ্রাণী নেই। মনে হলো এই হাঁটু জলের কাক চক্ষু, ঝোপ জঙ্গল, নদী সব কিছুরই মালিক তখন আমি। একটা জনপ্রাণীও নেই সেই তল্লাটে। বড় শান্তি পেলাম নদীর পাড়ে এক হেলে পড়া পিটুলি গাছের মোড়া শিকড়ে বসে। এক রাতে একটা স্বপ্ন দেখেছিলাম সেখানে। কে যেন এক অপরূপা দেবী জ্যোৎস্নালোকিত উদ্ভাসিত নদীর চরে আমায় দুহাত তুলে আশীর্বাদ করছেন। মন বড় প্রসন্ন হয়ে উঠেছিল। এমন স্থান যে দেবদেবীদের আবাস হবে সেটাই তো কাম্য। অবশেষে সেখান থেকে বিদায় নিয়ে এইভাবেই বিশেষ কোনো উদ্দেশ্য ছাড়াই পৌঁছেছিলাম বিড়াগাছি। সেই সময়টায় আর কোনো উৎসব উপলক্ষে গ্রামে যাওয়ার প্রবণতা ছিল না আমার মধ্যে। তার বদলে গ্রামে গ্রামে বেরিয়ে নানান জায়গার নানান লোকের লৌকিকতা দেখে বেড়াতাম। যেদিন বিড়াগাছি পৌঁছালাম সেদিন বিজয়ার সকাল। একটা অদ্ভুত বিষণ্ণতা ছড়িয়ে রয়েছে চারপাশে। গ্রামে প্রবেশ করে এদিক ওদিক ঘুরছি, একটা লোক ঝপ করে এসে আমাকে প্রণাম করল।
লোকটার বয়স কত হবে, ওই 40-এর কাছাকাছি। আমি কিছু বলার আগেই হাত জোড় করে বলল, একবার ঠাকুরকে আসতে হবে আমার সাথে। কোথায় নিয়ে যেতে চাও? তখন সে আরো বিনীত হয়ে বলল, আগে আমার নাম রঘু দাস, জমিদার হীরকনাথ বন্দ্যোপাধ্যায়ের নাতি বাবু মানিকনাথ বন্দ্যোপাধ্যায়ের খাস চাকর। মনে মনে ভাবলাম, এদিকের এই অজ গ্রামে এত বড় বাবু জমিদার আছে জানতাম না তো। যাই হোক, তিনি যা করেন ভালোর জন্যেই করেন। আজ বিজয়ার এমন সুন্দর দিনটায় রাজ অতিথি হওয়ার যোগ ছিল সেটা তো ভাবিনি। তাও গম্ভীর হয়ে বললাম, ঠিক আছে চলো, কিন্তু আমি রাজা মহারাজের বাড়ি বেশিক্ষণ থাকতে পারবো না। রঘু তখন হাত জোড় করে বলল, আপনার পায়ের ধুলোটাই যথেষ্ট। বাবু বহুদিন ধরে আসল কোনো তান্ত্রিক সাধু খুঁজে বেড়াচ্ছেন। অনেকেই এসেছেন এর আগে, তবে তাদের উদ্দেশ্য কিছু সুবিধার নয়। আপনাকে দেখে আমার মনে হলো আপনিই উপযুক্ত। মুখে আর কিছু সাড়া শব্দ করলাম না। এই বিখ্যাত বাবুর যে এই বিজয়ার পুণ্যতিথিতে আশ্বিনের শারদ প্রাতে কি বিপদ উপস্থিত হলো কে জানে। সে বছরের দিনটা আমার বেশ মনে আছে। আকাশ সারাদিন ছিল মেঘে ঢাকা, তবে গ্রাম বাংলার সেই এক অপরূপ রূপ। চারপাশে আদি গন্ত বিস্তৃত কাশ ফুলের মেলা। হালকা ঠান্ডা হাওয়ায় তাদের মাতামাতি দেখলে চোখ মন সব ভরে যায়। দিনটার কারণে একটা অদ্ভুত বিষণ্ণতাও জাগে মনে, মন ভারী হয়ে আসতে চায়। আজকাল আর কোথায় সেই গ্রাম, সেই কাশফুলের দোলা, সেই আদিগন্ত বিস্তৃত সবুজে সবুজ ধান ক্ষেতের সীমানায় মিশে যাওয়া মেঘ গম্ভীর আকাশ, কোথায় সেই মেঠো পথ আর গ্রাম্য পুকুর ঘাট। সে জিনিস আজ আর নেই। তাই হয়তো সেই পুরনো দিনের সেই আনন্দ মানুষের মনে নেই। যাই হোক, আমি যখন রঘুর সাথে জমিদার বাড়িতে উপস্থিত হলাম, তখন আকাশ কালো করে এসেছে আরো বেশি করে। জমিদার বাড়ির চারপাশে খোলা মাঠ আর ঘন কাশ ফুলের বন। গ্রামের রাস্তাটা সোজা এসে পৌঁছেছে দরজা পর্যন্ত। তোমাদের বর্ণনা দিয়ে বোঝাতে পারবো না যে সেই পরিবেশে তখন বিশাল বাড়িটাকে কি রহস্যজনক যে মনে হচ্ছিল কালের সাক্ষী হয়ে যেন একটা বিশাল প্রাণী দাঁড়িয়ে রয়েছে, ঝড় জল ঝঞ্ঝা আর সমস্ত উৎসব উপহার আরো কত আনন্দ হাসি গানের পুরনো দিনের সাক্ষী হয়ে। আজ তার বৃদ্ধ অথর্ব অবস্থা। প্রধান দরজা পেরিয়ে ভিতরে ঢুকেই ডান দিকে ঠাকুর দালান। সেখানে আজ ছলো ছলো চোখে মহামায়া দাঁড়িয়ে রয়েছেন, আর দাঁড়িয়ে রয়েছেন বাড়ির লোকেরা আর পুরোহিত নিজে। কেমন যেন মনে হলো এই কয়েকদিন আগেই এখানে হয়েছিল চক্ষুদানের বিশাল আয়োজন। তোমরা হয়তো জানো না, আর জানবেই বা কি করে। আজকাল তার উপর আবার এই শহর কলকাতার বুকে বসে প্রাচীন রীতিনীতির তোমরা কতটুকুই বা খোঁজ রাখো। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হয়, আর ওই দিনই আক্ষরিক অর্থে দুর্গাপুজো শুরু হয়। এই মহালয়ার দিনই অসুর এবং দেবতাদের মধ্যে ভয়ানক যুদ্ধ হয়েছিল। মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক। মহালয়া শব্দটির অর্থ মহান আলয় বা আশ্রম। এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয়। পুরাণ থেকে মহাভারত মহালয়া ঘিরে বর্ণিত আছে নানা কাহিনী। তেমনি পৌরাণিক মতে মহালয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে আরও এক গুরুত্বপূর্ণ রীতি। এই বিশেষ দিনেই দেবী দুর্গার চক্ষুদানের পুরনো রীতি প্রচলিত আছে। এই বাড়িতেও নিশ্চয়ই সেই পুরনো রীতি মেনে চলেছে এরা। মায়ের সুন্দর ভারী মুখে টানা টানা দুটো চোখের দিকে চাইলে আর মুখ ফেরানো যায় না। সেই চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠিত চোখে যেন আজ জল। আমি যে সময়ের কথা বলছি তখন কেবল বড় বড় সব রাজবাড়ি কিংবা জমিদার বাড়িতেই দুর্গাপুজো হতো,
তখন বারোয়ারি পুজোর প্রচলন হয়নি। আমি যখন পৌঁছেছি তখন শাস্ত্র অনুসারে অপরাজিতা ফুল পুজো হচ্ছে। এই প্রথার মাধ্যমে শুভ শক্তির প্রতিষ্ঠায় অশুভ শক্তির বিনাশ হয়। উঠোনে দাঁড়িয়ে আমি দুর্গা মণ্ডপের দিকে তাকিয়ে আছি। টকটকে ফর্সা 50 একজন ভদ্রলোক এগিয়ে এলেন। রঘু আমার পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে ভদ্রলোক বললেন, নমস্কার, আমি মানিকনাথ বন্দ্যোপাধ্যায়। রঘু আমার পরিচয় কি বলেছে আমি জানি না। আসলে জমিদার বংশে জন্ম হলেও আমি নিজে জমিদার না। জমিদারির কিছুই আর এখন আস্ত নেই। যতটুকু আছে তাই দুর্গাপুজো আর এরপর ওই কালী পুজো। তাও সেদিনের সেই জৌলুস আর নেই। যতটুকু নিয়ম রক্ষা করে করার ততটুকুই চেষ্টা করা হয়। তবে আপনি কিন্তু বড় ভালো দিনে এসেছেন। কইরে রঘু, যা। বলার সঙ্গে সঙ্গে এক দৌড়ে রঘু ভিতর থেকে একটা পাত্রে পা ধোয়ার জল এনে উপস্থিত হলো। হাত পা ধুয়ে আমরা প্রথমে ঠাকুর দালানের সামনেই উপস্থিত হলাম। মানিকনাথবাবুর চরিত্রের মধ্যে একটা ধীরতা ছিল, যেটা আমার মন ছুঁয়ে গেছিল। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর উনি বললেন, এবারে ঠাকুরমশাই, আপনাকে একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম করতে হবে। আমি বললাম, সে কি, আজ বিজয়া, আপনার বাড়িতে এত বড় অনুষ্ঠান আর আমি বিশ্রাম করব? এ কি কথা? আর তাছাড়া আমি রঘুকে বলেছি যে আমি থাকতে পারবো না। আমার কথায় হেসে উঠে ভদ্রলোক বললেন, বিপদে পড়ে কত লোককে আশ্রয় দিয়েছি, তারা সবাই ভেগ ধরা সাধু। আর আজ যখন আপনার দর্শন লাভ হয়েছে ভাগ্য করে, তখন আপনাকে তো আর এমনি এমনি ছাড়ছি না। আমিও একটু হেসে বললাম, কি করে জানলেন যে আমি আসল সাধু? আমিও তো ওদেরই দলে। আমাকেও নানান জীবন চালানোর প্রয়োজনে নানান ভেগ ধরতে হয়। হ্যাঁ, তবে মানুষের ক্ষতি কোনোদিনও করিনি। মানিকনাথ এবার গম্ভীর হয়ে বললেন, জানেন তো, কিছুদিন আগে একটা লোক এসেছিল। লোকটা ঠিক যেন সাধারণ নয়। আমি বললাম, সাধারণ নয় মানে? মানে ধরুন, কেমন যেন অদ্ভুত কথা বলে। সাধারণ জামা পরনে, একেবারে সাদামাটা দেখতে, গালে খোঁচা খোঁচা দাড়ি আছে। বয়স কত হবে? এ ধরুন মাঝবয়সী, 40-এর মধ্যেই বয়স হবে। এসে কি বললেন? বললেন যে বিজয়ার দিন বিসর্জন দিতে হবে আমাদের সবথেকে প্রিয় সম্পদ। আমাদের বংশের নাকি একটা বহু পুরনো ঋণ রয়েছে। আর শুধু তাই নয়, এই বিসর্জনের মাধ্যমে উদ্ধার হবে একটা তন্ত্র, যা কিনা লুকিয়ে রয়েছে মাটির তলায়। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আমাদের দরকার নেই কোনো গুপ্ততন্ত্র বা গুপ্তচক্ষের ধন, যেমন আছি তেমনই থাকবো আমরা। কিন্তু তাতে সে হেসে বলেছিল, যা নিয়তিতে লেখা আছে তার খবর পৌঁছে দেওয়ার দায়িত্ব শুধু তার উপরে, ব্যাস। কিছু একটা আন্দাজ আমি করতে পারছিলাম। বললাম, সে কি এমনি এসে বলেছিল নাকি? না, একদিন ছিল সে, সেই জন্যই তো কেমন সন্দেহ হয়েছিল লোকটাকে। কি একটা স্বপ্ন টপ্ন দেখার কথা বলেছিল। তারপর বলেছিল একজন সাধু বাবা আসবেন, তিনিই সব কিছু সমাধান করবেন। সেই সাধু বাবার আসাটাই নাকি সব থেকে বেশি জরুরি। বললাম, আর কিছু? একটু ঘাড় নেড়ে তিনি বললেন, জ্যৈষ্ঠ মাসে এসেছিল লোকটা। আষাঢ় মাসের প্রথমের দিকে আমার বড় জামাই নবারুণ মারা গেল সাপে কেটে। তার 1 সপ্তাহের মধ্যে মারা গেল আমার বড় মেয়ে গৌরীবালা নিজে। সেই সময় বেয়ারিং ডাকে একটা চিঠি এসেছিল আমাদের বাড়িতে। নামহীন সেই চিঠি আমরা পাই তহসিলদারের মাধ্যমে। তাতে লেখা ছিল, বলিদানের সবে শুরু হয়েছে, সাবধান। দুর্গা দশমীর পরে পূর্ণ আহুতি এবং বিসর্জন। আবার কি আশ্চর্য দেখুন, সেই চিঠি যত্ন করে রেখে দিয়েছিলাম, কিন্তু একদিনের মধ্যে সেই সিন্ধুকে আগুন লেগে যায়। চিঠি ছাড়া টাকা পয়সা অবশ্য সেটাই বেশি কিছু ছিল না, পুরনো কিছু কাগজ ছিল, সব পুড়ে ছাই হয়ে যায়। আমরা দুজনে হাঁটতে হাঁটতে ভেতরে প্রবেশ করে সিঁড়ি বেয়ে উপরে উঠছিলাম। 2 তলা পেরিয়ে 3 তলার ছাদে এসে উপস্থিত হলাম। সেই বিশাল ছাদ তোমাদের ময়দানের মাঠের সমান। সেখানে ফুটবল খেলাও যেতে পারে, এত বিশাল। ছাদের দক্ষিণ কোণে এসে দাঁড়িয়েছিলাম আমরা। মানিকনাথ বলতে লাগলেন, সেই লোকের কথা সত্যি বলতে কি আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু পরস্পর এই ঘটনাগুলো মনের মধ্যে একটা প্রভাব বিস্তার করলো। আমার স্ত্রী জয়াবতী, আমার সংসারের লক্ষ্মী, সে উতলা হয়ে পড়ল একেবারে। আর তারপর থেকেই আমাদের সাধু বাবার খোঁজ। বুঝতেই তো পারছেন, মন বড় চঞ্চল হয়ে আছে।
মায়ের আগমনই আমাদের কাছে এত বছর আশীর্বাদের মতো মনে হতো, এবছর যেন মনে হচ্ছে চরম অভিশাপ। মনে মনে বললাম, অমর জীবন। আর মুখে বললাম, মা কোনোদিনও অভিশাপ নিয়ে আসেন না মানিকনাথ বাবু, যা হবার তা তো হবেই, তবে দেখাই যাক না কি হয়, ভয় পাবেন না। বলতে বলতে আমার চোখ চলে গিয়েছিল দক্ষিণের বিশাল বাঁশ বাগানটার দিকে। বাঁশ বাগানের ধারে এক বিশাল শান বাঁধানো পুকুর। ওখানে কি মায়ের বিসর্জন হয় নাকি? গম্ভীর হয়ে ঘাড় নাড়লেন মানিকনাথ। বেশ লাগছিল জমিদার বাড়ির ছাদ, চারিদিকে খোলা হাওয়া, মাথার উপরে বিশাল আকাশ, একদিকে সেই বিরাট পুকুর। তবে কিছুক্ষণ পরে আমরা নেমে এলাম। ততক্ষণে জমিদার বাবুদের ঠাকুর মণ্ডপে ঢাকির দল হৈ হৈ শব্দে ঢাক বাজাতে শুরু করেছে। অন্ধকার সিঁড়ি পথে নামতে নামতে হঠাৎ একটা ধাক্কার মতো খেলাম। একটা কণ্ঠ যেন ভেসে এলো কানে, একটা প্রাণ জুড়ানো রামপ্রসাদী। কিন্তু তার থেকেও বড় কথা, গানের কথাগুলো যেন এই মুহূর্তে বিশেষ মানে বহন করছে বলে আমার মনে হলো। মিছে ভ্রমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারো নয়। থমকে দাঁড়াতে বাধ্য হলাম। আমাকে দেখে মানিকনাথও দাঁড়িয়ে পড়লেন। জিজ্ঞেস করলাম, আচ্ছা, কে গাইছে? উনি কি সাধক? এবারে নিঃশ্বাস ফেলে নিচে নামতে নামতে বললেন, আগে অনেক কিছুই ছিলেন, তবে এখন বদ্ধ পাগল। অবাক হলাম। বদ্ধ পাগল কখনো এত সুন্দর শ্যামা সঙ্গীত গাইতে পারে? আমি বললাম, কি করে পাগল হলেন দাদা? ঘাড় নাড়তে নাড়তে মানিকবাবু বললেন, আপনাকে বলা হয়নি, আজ বিজয়ায় যে দেবীর বিসর্জনের আয়োজন হচ্ছে, সেই দেবী মহামায়ার আমাদের বাড়িতে নাম হচ্ছে পদ্মাবতী। আপনাকে একটু খুলে বলা দরকার। এরপর মানিকনাথ আমাকে তাদের বংশের ইতিবৃত্ত বলে চলল। ভিতরে ততক্ষণ বোধ করি আমার জন্যে বিজয়ার ভুরিভোজের আয়োজন চলছিল। আমরা বাঁদিকে লাল ইঁট বের করা পরপর কতগুলো ভগ্ন মিনার দরজার ওপারে দেবী মাতৃকার নাট মন্দিরকে রেখে বসেছিলাম একটা সিঁড়ির ধাপে। ভিতর থেকে ভেসে আসছিল একেবারে দেশি গাওয়া ঘিয়ের গন্ধ। তবে কিছুক্ষণ পরেই তার বদলে অতীত দিনের রক্তের সোঁদা আঁশটে গন্ধ এসে নাকে ধাক্কা মারল। হীরকনাথ বন্দ্যোপাধ্যায় এই বংশের সবথেকে বেশি নাম করলেও এদের জমিদারি শুরু হয়েছিল তারও বহু আগে, ইংরেজ শাসনেরও আগের ইতিহাস। এদের বংশের কোনো পূর্বপুরুষ ফরাসডাঙ্গার বন্দরঘাটে কুলিমজুরির কাজ করত। তখন পর্তুগিজদের সময় একটা পর্তুগিজি মালবোঝাই জাহাজ নদীর মাঝখানে উল্টে পড়ে বেকায়দায়। বাকিরা কোনো রকমে সাঁতরে পার হলেও জাহাজের নাবিক স্বয়ং সেখানে ফেঁসে যান। ঘটনাটা পার থেকে দেখে বন্দ্যোপাধ্যায়দের সাহসী সেই পূর্বপুরুষ ঝাঁপিয়ে পড়ে জলে। যেখানে জাহাজের অভিজ্ঞ মাঝি মাল্লারা ভয় পেয়ে চলে আসে, সেখানে সেই লোক একা গিয়ে শক্তপোক্ত ডুবতে বসা কাঠের মাস্তুলের ভারে পিষ্ট নাবিককে উদ্ধার করে পাড়ে নিয়ে আসে। একজন দেশি বাঙালি যুবকের এইরকম সাহস থেকে তারা খুশি হয়ে বিশেষ বকশিস উপহার দেয়। কিন্তু এখানেই থেমে থাকে না সেই লোক। বকশিস পেয়ে এসে সাহেবদের বুঝিয়ে দেয় কি কারণে নদীর এই চোরাস্রোতের মাঝখানে বেকায়দায় পড়েছিল নৌবহর। সাহেব খুশি হয়ে তাকে নিজের ব্যবসায় লাগিয়ে নেয়, দায়িত্ব দেয় নদীর বুকে নৌবহর পরিচালনার। বন্দ্যোপাধ্যায়দের সেই বুদ্ধিমান পূর্বপুরুষ পয়সা কামায় বিস্তর। তারপর ফরাসডাঙ্গা বা তোমাদের চন্দননগর ছেড়ে সে মুর্শিদাবাদে দেশের বাড়িতে এসে জমিয়ে বসে। তারপর থেকেই তার জমিদারির পত্তন। বংশের অনেক পুরনো নথি ঘাটলে নাকি দেখা যায় ফরাসিরা যাওয়ার আগে তাদের সহায়তাতেই এই জমিদারির ভিত্তি স্থাপন হয়েছিল। এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদারিকে পাকাপাকিভাবে প্রতিষ্ঠিত করে। পরবর্তী পূর্বপুরুষেরা বিশাল পরিমাণ প্রজা আদায় রাজস্ব পরিশোধের বিনিময়ে এদিকের বিস্তীর্ণ অঞ্চলের জমিদারির ওপরে স্থায়ী মালিকানা গ্রহণ করে ইংরেজ সরকারের থেকে। হীরকনাথের আগের সমস্ত পূর্বপুরুষ ছিলেন নিজের রাজত্বের একেবারে একচ্ছত্র অধিপতি। তাদের ভয়েতে বাঘে গরুতে এক ঘাটে জল খেত,
কিন্তু এই জমিদার পরিবারেই একদিন জন্মায় এক সৃষ্টি ছাড়া যুবক রাধানাথ বন্দ্যোপাধ্যায়। জমিদারির ভাবগতিক তারপর থেকেই বদলাতে শুরু করে। কিন্তু বিষধর সাপের যদি হঠাৎ করে তার আসল অস্ত্র বিষটাই চলে যায়, তাহলে ওই যা হয় আর কি। হাতি পাঁকে পড়লে চামচিকেতেও লাথি মারা শুরু করে। এতদিন দোর্দণ্ড প্রতাপ জমিদারের ভয়ে কেউ মাথা তোলার সাহস করত না, কিন্তু যখন জানল সবাই যে রাধানাথ বন্দ্যোপাধ্যায় আসলে একজন নিপাট ভালো মানুষ, তখন একদিকে যেমন প্রজাদের মধ্যে অরাজকতা শুরু হলো, তেমনি আশেপাশের বাকি জমিদারেরা সরকারের সাথে ষড়যন্ত্র করে রাশি রাশি মিথ্যা মামলা করতে শুরু করলো। এদিকে রাধানাথ নিজে উদার চিত্তের পাশাপাশি ছিলেন একজন ন্যায়নিষ্ঠ সাধক। জমিদারি যতই বেনজলে ভেসে যেতে লাগলো, ততই বেশি করে রাধানাথ চোখ বুজে বসে রইলেন মায়ের পদতলে। বুঝলে তো, এতটা বলে মানিকনাথ কি যেন ভাবতে লাগলেন। তারপর খানিকটা দম নিয়ে আবার বললেন, বুঝলেন ঠাকুরমশাই, বাবার অনেকটা অংশ পেয়েছেন দাদা। আমরা তখন বেশ বড়, মনে আছে দিন দিন আমাদের জমিদারির জৌলুস কমছে। একদিন গভীর রাতে বড় বড় মশালের আগুন জ্বালিয়ে কারা যেন ঝাঁপিয়ে পড়ল আমাদের বাড়িতে। তার আগে আপনাকে আরও একটা ব্যাপার জানিয়ে রাখি, প্রায় 600 বছর আগে কালীবরণ নামের এক তপস্বী ব্যক্তি ছিলেন, যিনি হিমালয়ের কোনো এক গুহায় উপাসনা করতেন। তিনি আমাদের বাড়িতে এসে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে এই বংশে কালীর সাধনা হবে। তিনি এক করালো দর্শন কালী মূর্তিকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। তিনি এসেছিলেন সেটি আমাদের বাড়িতে দিতেই, তবে আমাদের বংশের তখনকার বিত্তশালী দাম্ভিক পূর্বপুরুষেরা তা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। তাই দানের আগের দিন দেবী কালী স্বপ্নে সাধককে বলেন যে আদি গঙ্গার তীরকার এক জায়গায় জঙ্গলের ভেতর ওগলাবনের মাঝখানে তার আদর্শ পুজো পাওয়ার স্থান। সাধক দেবীর আদেশ মেনে চলে গিয়েছিলেন এবং বলে গিয়েছিলেন দেবীকে অস্বীকার করার এই দম্ভের ফল একদিন ভোগ করতে হবে। এই অহংকার ভেঙে পড়বে যেদিন, সেদিন সবাই বুঝবে দেবীর মাহাত্ম্য। তারপর করালো রূপিণীর নির্দেশ পালন করে সাধক কালীমূর্তি স্থাপন করেন কলকাতার কালী থানে, যা এখন সবাই বাগবাজারের রানী সিদ্ধেশ্বরী নামে জানেন। সেকালের কলকাতায় বাগবাজার এবং কুমোরটুলি এলাকা তখন আজকের এই জনবসতি ও কোলাহল থেকে ঢের দূরে ছিল। চারদিক জঙ্গলে ঘেরা, মানুষ ভয় পেত যেতে। আজ সেই প্রাচীন কালীথান পথ চলতি মানুষদের কাছে বাগবাজারের সিদ্ধেশ্বরী মন্দির। এই দেবীর প্রধান পুজো হয় দীপান্বিতা অমাবস্যার সময়। সাধক নিজেও এসেছিলেন সেই তিথিতে। আর সেই বছর ঠিক সেই তিথিতেই কালো কালো দৈত্যাকার ছায়ামূর্তির মতো কারা যেন ঝাঁপিয়ে পড়ল আমাদের এই বাড়িটার উপরে। চারপাশে জ্বলে উঠল দাউ দাউ করে আগুন। দেখলে বুঝতে পারবেন যে দাদা একাঙ্গনাথ আমার থেকে যথেষ্ট বড়, প্রায় বছর 15 বড়। ছোট থেকে বেশ ভালো গান গাইতেন দাদা। বাবার সাথে মিলে সাধনায় হাতেখড়ি হয়েছিল। আমার তখন বয়স 12-15 হবে। বুঝতেই পারছেন দাদা তখন বেশ বড়। আর এই রহস্যজনক আক্রমণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হলেন দাদা। আমাদের মধ্যে সব থেকে মেধাবী ছিলেন তিনি। তার সব মেধা চলে গেল সেই রাতের পর থেকে। ভীষণ নরম মনের মানুষ উনি বরাবরই, কিন্তু সেই হঠাৎ আক্রমণ, বাড়ির চারপাশের আগুন, হইহল্লা দাদার মাথার উপরে চাপ সৃষ্টি করল। তার আগে আমাদের পাকা লাঠিয়ালের দল ছিল। সেই রাতের পর তাদের একজনও বেঁচে ছিল না। সেই রাত ভোর হওয়ার সাথে সাথে আমাদের যতটুকু যা ছিল সব গেল। টিম টিম করে জ্বলতে থাকা হীরকনাথ পরবর্তী আলো নিভে গেল দপ করে। এখনই এত বড় মহলকে ঠিক করে রাখার মতো ব্যবস্থা করাও দায়। আমি একটু চুপ থেকে জিজ্ঞেস করলাম, কারা করেছিল সেই আক্রমণ জানতে পারেননি? দুদিকে ঘাড় নেড়ে মানিকনাথ বললেন, সেইটাই তো রহস্য। তারা যেন প্রেতজনি থেকে উঠে এসেছিল। আবার ভোরের আলো ফোটার আগেই তারা মিলিয়ে গেল প্রেতজনির বাতাসে। কেউ তাদের মুখ দেখেনি। যারা দেখেছিল, মানে সেই লাঠিয়ালের দল, তাদের কেউই আজ বেঁচে নেই। এইটুকু বলে ধুতির কুঁচড় দিয়ে চোখ মুখ মুছলেন মানিকবাবু। সঙ্গে সঙ্গে ভিতর মহল থেকে ডাক এলো, খাবার প্রস্তুত হয়েছে। মানিকনাথ বাবুর সাথে ভিতরে গিয়ে দেখলাম বাড়ির ভিতর বিশাল হলুদ কালো মার্বেলের দাবায় বিশাল বড় বড় দুটো পিতলের থালা পড়েছে। ধরে নাও আজকের দিনে সেই একখানা থালার খাবার শেষ করতে গেলে লোককে 3 বার খেতে হবে। সমস্ত পরিবেশনের দায়িত্বে যিনি আছেন তিনি স্বয়ং মানিকনাথের স্ত্রী সুধাময়ী দেবী। কপাল পর্যন্ত ঘুমটা টানা,
বড় পাথরের প্রতিমার মতো মুখ, হাতে বিশাল বড় হাত পাখা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ব্যক্তিত্ব এবং সহৃদয় মাতৃমমতার যেন জাজ্জল্যমান উদাহরণ। প্রতিবাদ না করেই বসতে হলো আসন নিয়ে। এত বছর হয়ে গেল, কিন্তু এখনো ভুলিনি, বুঝছো তো। থালার একদিকে ছোট ছোট দুটো পিতলের বাটিতে সুগন্ধি হিসেবে সাজানো গোলাপ জল আর চন্দন, আর তারপর সুগন্ধি গোবিন্দভোগ চালের গরম ভাত, দেশি গাওয়া ঘি আর ছোলার ডাল নারকেল কুঁচি দিয়ে, সঙ্গে বেগুন ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, পোস্ত বাটা বেগুন, তরকারি হিসেবে আলু ফুলকপির ঘন্ট, মিষ্টির মধ্যে ক্ষীর চন্দন, ঘরে পাতা ছানার সন্দেশ আর উৎকৃষ্ট দই। খাবারের এহেন বাহুল্য দেখে কিছু বলতে চেয়েও বলতে পারলাম না, কারণ বারবার চোখের সামনে ভেসে আসতে লাগলো সুধাময়ী দেবীর মুখ। উনি বড় আশা নিয়ে এখনকার এই অভাবের সময়ও এত কিছু বানিয়েছেন। এই ভালোবাসা আর স্নেহের বিরুদ্ধে প্রশ্ন চলে না। খাবার শেষ করে ঢেকুর তুলে উঠতে উঠতেই হাত ধোয়ার জন্যে আতর জল আর পান সুপারি নিয়ে হাজির হলো রঘু, আর সঙ্গে সঙ্গে সে খবর দিয়ে গেল, বাবু, পুরুত ঠাকুর বলছেন দেবীর পিতৃগৃহে গমনের অমৃতযোগ উপস্থিত, আর দেরি করা ঠিক হবে না। চলুন ঠাকুরমশাই, এবারে আপনি উপস্থিত থাকবেন মহামায়ার বিদায় বেলায়। জানি না তো সামনের বছর কত ভালো করে করতে পারবো, তবে এবছর যতটুকু পেরেছি ততটুকু সাক্ষী থাকুন। এই বলে মানিকনাথ আমায় নিয়ে আবার এসে হাজির হলেন দেবী মণ্ডপের সামনে। জমিদার বাড়ির আরও বেশ কয়েকজন তখন দেবীকে আসন থেকে নামাতে প্রস্তুত হয়েছে। বড় মন ভার করা দৃশ্য। কিছুক্ষণ পরেই সুধাময়ী দেবী এসে দুহাত দিয়ে মায়ের মুখ আলিঙ্গন করে কইলেন, অনেক দূরের পথ গো মা, ছেলে ফুলে নিয়ে সাবধানে যেও। আর সঙ্গে সঙ্গে উলুধ্বনি আর ঢাক কাঁসর বেজে উঠল। প্রণাম করে মাথায় হাত ঠেকালেন মানিকনাথ। প্রণাম করলাম আমরাও। পুরোহিত ঠাকুর জলাভিষেক করে বিদায় জানানোর সম্মতি দিলেন এবং এগিয়ে এসে মানিকনাথ বাবুর হাতে তুলে দিলেন দেবীর শেষ উচ্ছিষ্ট ক্ষীর। আমরা সবাই সেই প্রসাদ পেলাম। ততক্ষণে দেবীকে নামানো হলো। ধীরে ধীরে ঢাকির দল কাঁধে পেল্লাই ঢাক নিয়ে শোভাযাত্রা করে চলতে লাগলো সেই দক্ষিণ মহলের পুকুরের দিকে। মানিকনাথ চলছিলেন আমার পাশে পাশেই। আমার কানে কানে তিনি বললেন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী আর এই নিয়ে আজ পরপর 5 দিন জগতের সব কষ্ট ভুলে যাই আমরা। মেয়ে বলুন বা মা, বাড়ির ঠাকুরের বেঁচে যাওয়া ভোগের স্বাদটুকুও যে কোনো অংশ অমৃতের চেয়ে কম না। সারাটা বছরে সাধারণ ডালে চালে কেটে যায়। আর ওই ওরও দেখুন, কৈলাসবাসিনী জগৎজননী, সেখানে ভিখারি রাজার ঘরে কি না কি জোটে। এই 4টে দিন তবু দুমুঠো ভালো করে খাবার জোটে মেয়েটার, আর তার কৃপায় আমাদেরও। বাইরে এসে দেখলাম পুকুর পাড়ে জঙ্গলের ধারে ধারে লোক জমেছে প্রচুর। তাদের মধ্যে উল্লাসধ্বনি উঠল, বলো দুর্গা মাই কি জয়। ধীরে ধীরে সবাই মিলে মাকে এতক্ষণে জলে নামিয়েছে। মানিকনাথের বুকে যে আপনজনের বিচ্ছেদ বেদনা বাজছে, সেই বেদনা আমার বুকে কেমন রি রি করে উঠল। কে বলে যে শুধু তন্ত্র মন্ত্র জানলেই সাধনা হয়? মানিকনাথের মতো বুক খুলে ভালোবাসতে জানতে হয় সমর্পণ। এ জিনিস বড় দুর্লভ। কত লোক কত আড়ম্বর করে, অথচ এমন নিজের করে সেবা করে কজন? দেখতে দেখতে দূরে ঝোপ জঙ্গলে ঘেরা পুকুরের বুকে ভেসে গেল সপরিবারে কৈলাসবাসিনীর দেবী মুখ। ধীরে ধীরে থিতিয়ে আসতে লাগলো ধূপ ধুনোর গন্ধ। পাটের চুল, চালা, কাঠামো ভেসে উঠল জলে। মা বয়ে চললেন দূরে থেকে আরো দূরে। মানিকনাথের চোখে জল সুধাময়ী দেবীরও। আমারও কখন যে শ্মশানের কাঠে পোড়া চোখ সজল হয়েছে সেটা আমি বুঝতেই পারিনি। যেন একখানা অভাগী বাপ
বুকের ভিতর বড় বেদনা চেপে হাসি মুখে বিদায় দিচ্ছে মেয়েকে। বিড়বিড় করে আকাশের দিকে তাকিয়ে মনে মনে হয়তো বলছে, ভাগ্যিস এই কটা দিন বাবার বাড়িতে আসো মা, তবু সাবধানে যেও। আর আবারও আসছে বছরই অভাগা বাপের উপর অভিমান না করে ফিরে এসো ঘর আলো করে। সেদিনের সন্ধ্যা পেরিয়ে রাতটাও একটা আমেজের মধ্যে এসে পড়ল। আমাকে যে ঘরখানা দেওয়া হয়েছিল সেটা বেশ। ইচ্ছে করে গদি সরিয়ে শুধু তক্তার বিছানায় শুয়েছিলাম। ঘুমের মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। ছোট্ট একটা স্টেশন, লাল টালির ছাউনি দেওয়া ঘর, ভয়ানক কুয়াশা, খালি পায়ের নুপুর পরা একটা কালো মেয়ে ছমছম করে হেঁটে যাচ্ছে। চারিদিকে শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়ার ঝুপসি ডালপালা ঘেরা পথ দিয়ে। দূরে নীল নীল আবছা আকাশে মেঘ দেখা যাচ্ছে। লাল টালির চালটার পিছনেই একটা শীর্ণকায়া নদী। সমস্ত দিনটা যেন সেই জায়গাটা ঘুমিয়েই থাকে, আর মেয়েটা খেলা করে বেড়ায় তার আপন মনে সেভাবেই। আমি সেই নির্জন স্টেশনে বসে আছি একেবারে একা। আমি সবটা দেখতে পাচ্ছি, অথচ করার কিছুই নেই। কিছু করতে ভালো লাগছে না। সবকিছু চেয়ে চেয়ে দেখছি, অনুভব করছি, আর এক ভালো লাগা কাজ করছে। স্বপ্নটা এতটাই বাস্তব যে ভাঁট ফুলের গন্ধটা পর্যন্ত যেন মনে হলো নাকে এসে লাগছে। সেখানে দিন দুপুর কেটে রাত হয়। খোলা আকাশের নিচে শুয়ে সিগারেট টানতে টানতে দেখি দূরে আকাশে মাথায় শুক্লপক্ষের ভাঙা চাঁদ, মাথার উপর অগণিত নক্ষত্রের ঝিকিমিকি। অদ্ভুত একটা পাখি ডাকে, আর তারপর শোনা যায় সেই ছমছম শব্দ। দূর থেকে ভেসে আসে পিয়ালের মাতাল বাতাস। এই ভয়ানক নির্জন রাতে আমি একা, নিতান্তই একা এই চরাচরে। ধীরে ধীরে চারপাশ গাঢ় অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। বুঝতে পারি যে চোখের পাতা ভারী হয়ে আসছে। পরদিন সকাল হতেই একটা দুঃখের খবর পেলাম। শিলা দেবীর স্বামী জমিদার বাড়ির বহু বছর প্রতিমা তৈরি করেন। কালী মূর্তি তৈরি করেছিলেন তিনি, কিন্তু গত রাতে প্রতিমা তৈরি করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন দেবীর পদতলে। সকালে সবাই দেখে দেবী মূর্তি ভেঙে পড়েছে তার উপরে, আর ঘুমের মধ্যেই মাটির নিচে চাপা পড়ে মারা গিয়েছে বেচারা। গ্রামের লোক শিলা দেবীকে ডাইনি ভেবে তার বাড়িতে চড়াও হচ্ছে। খবর পেয়ে পড়িমড়ি করে দৌড়ালাম আমি আর মানিকনাথ বাবু। গিয়ে দেখলাম গ্রামের বিশাল জনতা জড়ো হয়েছে শিলা দেবীর বাড়ির সামনে। মানিকনাথ বাবুর সাথে আমাকে আসতে দেখে সবাই রাস্তা করে দিল। জমিদারের সম্মানে উত্তেজনাও কিছুটা কমল, কিন্তু ভিতরে গিয়ে যে দৃশ্য দেখলাম তা দেখার জন্য কিন্তু মোটেও প্রস্তুত ছিলাম না আমরা। বিশাল বড় মাটির দেবী মূর্তি কাঠামো সমেত ভেঙে পড়েছে বেচারা পটদ্বারের উপরে। কাঠামোর একটা লম্বা কাঠ ফোঁড়ো ফোঁড়ো হয়ে ঢুকে গেছে গলা দিয়ে। রক্ত আর থকথকে কাদায় ভরে আছে উঠোনের পাশের আটচালাটা। প্রায় 50 বছরের উপরের বৃদ্ধা শিলা দেবী হাপুস নয়নে কাঁদছেন। কিন্তু অবাক লাগলো একটা বিষয়, গ্রামের লোক হঠাৎ করে একটা দুর্ঘটনার মৃত্যুর দায়ভার এই মহিলার উপর চাপিয়ে তাকে ডাইনি ভাবতে শুরু করলো কি করে। পুরো ঘটনাটা সামাল দিয়ে লোকজনকে শান্ত করতে করতে মানিকনাথ বাবুর মনের অবস্থা যে কি হয়েছিল সেটা আমি আন্দাজ করতেই পারছিলাম। বাড়ি ফেরার রাস্তায় কোনো কথাই বললেন না। একেবারে দরজার কাছে পৌঁছে বললেন, দেখলেন তো ঠাকুর, বলিদান বোধহয় শুরু হয়ে গেল। আর কত প্রাণ যাবে কে জানে, তবে কি এবারে শ্যামা মায়ের পুজো করতে পারবো না? কিছু একটা বলতেই যাচ্ছি, হঠাৎ একেবারে প্রধান ফটকের মুখে দেখলাম একজন বেশ বয়স্ক অথচ সুপুরুষ লোক দাঁড়িয়ে রয়েছেন। এনাকে আমি আগে দেখিনি। আমরা কাছাকাছি পৌঁছতেই ভদ্রলোক বললেন, কস্তুরীর বিসর্জন চাই, নইলে বিপদ কাটবে না। মানিকনাথ বাবুর দিকে আমি চাইলাম, আর সঙ্গে সঙ্গে উনি পরিচয় করিয়ে দিলেন। ঠাকুরমশাই,
এনার কথাই আমি আপনাকে বলছিলাম। আপনি এনার গান শুনে মুগ্ধ হয়েছিলেন। আমার দাদা একাঙ্গনাথ বন্দ্যোপাধ্যায়। ভদ্রলোকের কানে যেন ভাইয়ের কথাগুলো ঢুকলই না। কেমন ঘোলাটে চোখ করে আমার দিকে তাকিয়ে বললেন, কস্তুরীর ঋণ আছে আমাদের বংশে, তার বিসর্জন না হলে বিপদ কাটবে না, বিপদ কাটবে না। সবেই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম ব্যাপারটা নিয়ে, কিন্তু আর কিছু না বলেই আপন মনে গান গাইতে গাইতে চলে গেল ভদ্রলোক। দোষ কারো নয় গো মা, আমি সখাত চলিলে ডুবে মরি শ্যামা। দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো। আমি তো আছি তোর অপেক্ষে মা। দে মা মুক্তি ভিক্ষে দে মা। কটা খেতে করে পার মা। দোষ কারো নয় গো মা, দোষ কারো নয়, কারো নয়, কারো নয় গো মা, কারো নয়। একাঙ্গনাথের এই অদ্ভুত ব্যবহারে মানিকনাথ কেবল বললেন, কি বলবো ঠাকুরমশাই, দাদা মানুষটাই এমন। সেই ঘটনার পর থেকে কখন যে কি বলেন কি করেন তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু সত্যি বলতে কি, আমার মনে কেমন যেন একটা ধাঁধা লেগেই রইল। এই দাদা নিশ্চয়ই অনেক কিছু জানেন। এই জমিদার বাড়ির এমন অনেক কালো দিক যা রহস্যের অতলে কালের গর্ভে চাপা পড়ে রয়েছে। সেই অতীত সম্বন্ধে বেশ জানেন এই একাঙ্গনাথ। কিন্তু এখন প্রধান সমস্যা হচ্ছে, মায়ের পূজা যে করেই হোক করতে হবে। এমন একটা দুর্ঘটনার জন্য বনেদি বাড়ির এতকালের পুজো তো আর বন্ধ করা যায় না। সেদিন সমস্ত দিন ভেবেও কিছু কুলকিনারা না পেয়ে অবশেষে রাতে শুতে যাওয়ার আগে মানিকনাথ বাবুকে বলে গেলাম রাতটুকু ভেবে পরদিন সকালে কিছু একটা উপায় জানানোর। কিন্তু নিজের মনের একটুও ভরসা ছিল না। সামনেই কোজাগরী পূর্ণিমা, আকাশে চাঁদের জ্যোতি উজ্জ্বল হচ্ছে ক্রমশ। সেদিন গভীর রাত পর্যন্ত চোখে ঘুম এলো না। কি অভিশাপ জড়িয়ে রয়েছে এই জমিদার বংশকে ঘিরে? আমার বুদ্ধি বিবেচনার বিচারে যে কোনো কুল পাবো না সেটা বেশ জানতাম। আমার তক্তপোষের পাশের ছোট খুপড়িটা দিয়ে চাঁদের মরা জোছনা এসে পড়ছিল ঘরে। কত রাত খেয়াল নেই, চোখ লেগে গিয়েছিল। কিন্তু ঘুমের মধ্যেই মনে হলো যেন আলোটা তীব্র হয়ে চোখে লাগছে। এপাশ ওপাশ করে চোখ খুলে গেল আমার, আর তখনই দেখলাম সেই অদ্ভুত দৃশ্য। ফুটফুটে জোছনায় ভেসে যাচ্ছে চারপাশ। এই জোছনা যেন সেই অজ্ঞাত চন্দ্রালোকের দেশের। হঠাৎ যেন আমি চাঁদের দেশে উপস্থিত হয়েছি। জানলার দিকে চোখ ফিরিয়ে দেখলাম একজন বেশ ভারী মেয়ে মানুষ ভিতর বাড়ি থেকে হেঁটে উঠোন পেরিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। চমকে উঠলাম। এমন মেয়ে মানুষ বলতে অন্দরমহলে শুধু সুধাময়ী দেবী। কিন্তু তিনি এত রাতে কোথায় যাচ্ছেন? চুপচাপ উঠে দরজা খুলে বেরিয়ে পড়লাম। পা টিপে টিপে এগোতে লাগলাম সেই মূর্তি যেদিকে গেছে। ক্রমে উঠান দিয়ে বেরিয়ে পিছনের ছোট্ট দরজা ঘুরে এসে পড়লাম পুকুর পাড়ে। কাঁচের মতো চকচক করছে পুকুরের জল, আর তাতে চাঁদের আলো পিছলে যাচ্ছে। একেবারে দিনের আলোর মতো স্পষ্ট দেখা যাচ্ছে সবকিছু, পুকুর পাড়, ঘাট, ওপারের কাশবন পর্যন্ত। মনে হলো গভীর রাতে বাঁশি বাজাচ্ছে কেউ। ঠিক তেমনই একটা মায়াবী সুরে আচ্ছন্ন হয়ে রয়েছে পরিবেশটা। অশরীরী অপ্রাকৃত লোকের মায়াভূমি। হঠাৎ একটা দৃশ্য দেখলাম। এতক্ষণ যে ঘাট স্পষ্ট দেখছিলাম, হঠাৎ মুহূর্তের ব্যবধানে দেখলাম সেখানে একজন বসে আছে, একদম ধবধবে সাদা কাপড় পরনে। নিশ্চিত একটা মেয়ে মানুষ। কেমন যেন একটা লাগলো। এত রাতে বাড়ির ভেতর থেকে উঠে একজন মেয়ে মানুষ এই পুকুর ঘাটে এসে বসবে কেন? কিছু গন্ডগোল আছে নাকি? বাড়ির খিড়কি ফটক দিয়ে বেরিয়ে একটু মোটা পাকুড় গাছ ছিল। আমি সেইটারই আড়ালে ঘাপটি মেরে দাঁড়িয়ে রইলাম। কিছুতেই বুঝতে পারছি না
বাঁশির আওয়াজটা ঠিক কোন দিক থেকে আসছে, কারণ আওয়াজটা বারবার বাতাসে এমন খেলা করছে যে এই মনে হচ্ছে ডান দিক থেকে আসছে, আবার এই মনে হচ্ছে বাম দিক থেকে আসছে, আবার মুহূর্তেই নিজেকে ভুল মনে হচ্ছে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চার পাশে যেন খেলা করে বেড়াচ্ছে সেই সুর। আর শুধু কি সেই সুর, একটা গন্ধ, ফুটফুটে শরতের রাতে শিউলির গন্ধে ধীরে ধীরে আমোদ করছে বাতাস। উফ, কি মিষ্টি সেই ঘ্রাণ! কিন্তু দিনের বেলায় এসে এদিকে কোথাও শিউলি গাছ তো দেখিনি। এমনকি এই পাকুড় গাছটা ছাড়া এদিকে বড় গাছ বলতে আর বিশেষ কিছুই নেই। যা আছে সব পুকুর থেকে দূরে ওই পারে। কিন্তু তাও মনে হচ্ছে ঠিক আমাকে ঘিরেই যেন এক রাশ তাজা শিউলি ঝরে পড়েছে। ক্রমে সেই বাঁশির সুর যেন এগিয়ে আসতে লাগলো, আর সাথে বাড়তে লাগলো মিষ্টি গন্ধটা। কিন্তু বাড়তে বাড়তে গন্ধটা হঠাৎ কেমন যেন চেনা অচেনার সীমা পার করে দিল। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম এতক্ষণ যেটা তাজা শিউলি ফুলের গন্ধ বলে ভাবছিলাম সেটা যেন ঠিক নয়। কিসের যে ঘ্রাণ তা বলে বোঝাতে পারবো না, তবে খুব তীব্র আর খুব মিষ্টি, যেন নেশা লাগে। মেয়ে মানুষটা ঠিক ওইভাবেই বসে রয়েছে ঘাটে। হঠাৎ জলের মধ্যে একটা আন্দোলন শুরু হলো। অদ্ভুতভাবে দেখলাম জল ফুঁড়ে একটা ছায়া মূর্তি উঠে আসছে উপরের দিকে। বিস্ফারিত চোখ নিয়ে দেখছি সবকিছু। এই ছায়া মূর্তিটা একটা পুরুষের, কিন্তু জলের তলা থেকে উঠে এসে সে নিজে বসলো মেয়ে মানুষটার পাশে। বুঝলাম চোখে দেখা কানে শোনার বাইরে এইসব অঞ্চলের বনে জঙ্গলে এইসব পুরনো, সব প্রায় ভগ্ন, অর্ধমৃত জর্জর জমিদার বাড়ির প্রাসাদ প্রাঙ্গণ, অট্টালিকার কঙ্কাল সার সব ইট কাঠ পাথরের অন্ধকারে লুকিয়ে রয়েছে অন্য একটা জগৎ, যে জগতে আমাদের বিচরণ মানা। দুই জগৎ বয়ে চলেছে তার আপন নিয়মে, ঠিক পাশাপাশি বয়ে চলা দুটো রেল লাইনের মতো। কিন্তু কোথাও কোথাও যখন তা একে অপরকে ভেদ করে যায়, বিপদটা ঘটে ঠিক তখনই। ভাবলাম যাই থাকুক এই জমিদার বংশের কপালে, আমি সকাল হলেই পোঁটলা পুঁটলি নিয়ে কেটে পড়ব। এইসব মায়া জগতে থাকা কোনো অর্থেই ভালো কাজ নয়। ফিরে আসতে গিয়েই কিন্তু ভয়ানকভাবে থমকে দাঁড়ালাম। যে পথ দিয়ে ওই মেয়ে মানুষটা গিয়েছিল সেই পথেই এসে আমাকে খিড়কি পথে প্রবেশ করতে হবে বাড়ির মহলে। এই পথেই এসেছি আমি, কিন্তু তখনও হয়তো উত্তেজনার বশে লক্ষ্য করিনি। এখন দেখলাম ঘাসের উপরে স্পষ্ট একটা লাইন দিয়ে পায়ের ছাপ বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসে গিয়েছে পুকুর ঘাটের দিকে। কিন্তু সেই পায়ের ছাপ কোনো সাধারণ পায়ের ছাপ নয়। স্পষ্ট শ্বেত শুভ্র রাশি রাশি শিউলি ফুল ফুটে রয়েছে সেই পদচিহ্নে। অবাক হয়ে ঘাড় ফিরিয়ে দেখলাম পুকুর ঘাটের দিকে। আজ এত বছর পরে ওই ঘটনার সবকিছুই আমার স্পষ্ট মনে আছে, কিন্তু শুধু একটা বিষয়ে আজও দ্বন্দ্ব আছে। ক্ষণিকের ব্যবধানে সেই নারী মূর্তিটি একবার যেন চকিতে ঘাড় ফিরিয়ে দেখেছিলেন আমার দিকে, কিন্তু তা আমি নিশ্চিত করে বলতে পারি না, কারণ তখন আমি সম্পূর্ণ একটা ঘোরের মধ্যে ছিলাম। নিজের ঘরে ফিরে আসতেই ঘুম যেন পাথরের মতো ভারী হয়ে চেপে বসলো আমার উপরে। গাঢ় নিদ্রায় সবকিছু বিস্মৃত হলাম, শুধুমাত্র ওই শিউলি ফোঁটা পায়ের ছাপ আর সেই তীক্ষ্ণ সুন্দর ঘ্রাণ ছাড়া। এতটা বলে চুপ করলেন তারানাথ। কিশোরী হেসে বলল, ওই গন্ধই নিশ্চয়ই আপনাকে টেনে রাখলো। পরের দিন আর আসতে পারলেন না ওখান থেকে, তাই না? তারানাথ একটা সিগারেটে চালালেন। ধোঁয়া ছাড়তে ছাড়তে চেয়ে রইল এক দৃষ্টে, যেন যা মুখে বলছেন তা চোখেও দেখছেন। কিশোরীর কথা তার কানে গেল কিনা ঠিক নেই, নিজের মতো করেই বলে চললেন। পরদিন হীরকনাথ বাবুকে জানিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। তবে হ্যাঁ, ফেরার উদ্দেশ্যে নয়, গন্তব্য শিলা দেবীর বাড়ি। বারবার মনে হচ্ছিল এমন কিছু আছে যা হয় হীরকনাথ বাবু জানেন না, আর না হয় আমাকে পুরো সত্যটা জানাতে চান না, কিন্তু জানতে আমাকে হবেই।
এই বংশে অত্যাচারী শাসকের পাশাপাশি জন্ম হয়েছে দৈব শক্তি, আর কালের নিয়মে তা পরস্পরের সাথে মিশে গেছে কাঁচা রক্তের আঁশটে গন্ধে। তখন ভরা দুপুর শিলাদেবীর কুটিরে এসে দেখলাম মহিলা দাওয়ার পাশের একটা খুঁটিতে মাথা দিয়ে বসে আছেন থম মেরে। হয়তো এই বয়সে এসে এইভাবে স্বামীর মৃত্যু এবং তারপরে গ্রামবাসীদের দেওয়া অপবাদ মেনে নিতে পারেননি। আমাকে আসতে দেখে গলায় আঁচল দিয়ে উঠে দাঁড়ালো। উঠোনে দাঁড়িয়ে বললাম, এক গ্লাস জল দিতে পারো মা? আমার মুখে এই হেন কথা শুনে গদগদ হয়ে মহিলা দৌড়ে ভিতর থেকে পিতলের গ্লাসে এক গ্লাস জল আর রেকাবিতে বাতাসা সাজিয়ে এনে আমার সামনে নামিয়ে রাখল। আমিও আমার ঝোলা ঝুলি কাঁধ থেকে নামিয়ে দাওয়ায় আয়েশ করে বসে বাতাসা জল খেতে লাগলাম। কিছুক্ষণ চুপ থাকার পর বললাম, তোমার স্বামীর মৃত্যুটা যে কোনো সাধারণ মৃত্যু নয় সেটা তুমি ভালো করেই জানো, কিন্তু এর পিছনে যদি কোনো কারণ থাকে, অন্তত এর পর আরও কারো প্রাণ যাতে এইভাবে না যায়, সেটা যদি চাও তাহলে আমাকে খুলে বলো সব কিছু। সদ্য বিধবা, মাথা পর্যন্ত ঘুমটা টানা শিলাদেবী কাপড়ের আঁচলে চোখ মুছে বলল, আমরা সেই অভিশাপের ভার অনেক বছর বহন করেছি, আর তার ফলেই আমাদের বংশে মৃত্যু কোনোদিনই স্বাভাবিকভাবে আসেনি। গ্রামের লোকেদের ওই অপবাদ দেওয়ায় দোষ ধরা যায় না। আমার শ্বশুরমশাই ওদের বাড়ির ঠাকুর বানাতেন, তারপরে শ্বশুরমশাইয়ের থেকেই শিখে দায়িত্ব নিয়েছিলেন উনি। আমার শ্বশুরের মৃত্যু হয়েছিল বাজ পড়ে ওই অপয়া পুকুর ঘাটের পাশে, সেও এমনই এক কালী পূজার আগে। তখন দেবী মূর্তি তৈরি হতো ওদের বাড়িতেই। একদিন সন্ধ্যের দিকে কাজ শেষ করে পুকুর ঘাটে হাত মুখ ধুতে গিয়েছিলেন। কোথাও কিচ্ছু নেই, শুকনো আকাশে বাজ পড়ে পোড়া কয়লা হয়ে যান জলজ্যান্ত মানুষটা। এরপর আমার স্বামীর সময় আসে। প্রথম থেকেই আমরা জানতাম একদিন না একদিন ডাক আসবেই, তবে তবে এইভাবে যে আসবে জানতাম না। অভিশাপটা কিসের? কস্তুরীনাথ শর্মার। শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার মাথার ভিতরে বিদ্যুৎ খেলে গেল। সেই দিন রাতের পর থেকে কিছুতেই আমি ওই চেনা সুমিষ্ট তীব্র গন্ধটার নাম মনে করতে পারছিলাম না। এইবারে বুঝে ফেললাম। আমি অনেক সাধু সন্ন্যাসীর কাছে, বিশেষ করে যারা হিমালয় ঘুরে এসেছেন, তাদের কাছে জিনিসটা দেখেছি। মৃগনাভি তন্ত্রে ওই জিনিসের দারুণ প্রয়োগ আছে, কিন্তু বহু দুষ্প্রাপ্য। এই স্বর্গীয় গন্ধের সাহায্যে অপ্সরাদের আহ্বান করা যায়। কিন্তু মনের উত্তেজনা মনেই চেপে বললাম, কস্তুরীনাথ শর্মা কে তিনি? একটু মলিন হেসে জবাব দিল শিলাদেবী, এই প্রশ্নের উত্তর পেতে গেলে বাঘা হাবুলের কাছে যেতে হবে। বাঘা হাবুলকে? আজ থেকে বহু বছর আগে জমিদার বাড়িতে এক আক্রমণ হয়েছিল। সেই ভয়ানক আক্রমণে প্রাণে বেঁচে যাওয়া একমাত্র লাঠিয়াল ছিল বাঘা হাবুল। যদিও খুবই বৃদ্ধ, তাও পুরানো দিনের কথা তার মনে আছে, একেবারে ছাপানো অক্ষরের মতো। সেইটাতে তাহলে কেউ বেঁচে গিয়েছিল? নিঃশব্দে ঘাড় নাড়ল শিলাদেবী। কোথায় পাওয়া যাবে এই লোককে? গ্রামের একেবারে উত্তর পূর্বে একটা লাল আলপনা কাটা মাটির ঘরে থাকে বুড়ো। সারা দিন পুজো পাঠ নিয়েই থাকে। আগে গ্রামের ছাগল চড়াতে যেত মাঠে, এখন বয়সের ভারে আর পারে না, বাড়িতেই থাকে। বাতাসা জল খেয়ে শিলাদেবীর কুটির থেকে উঠে পড়লাম। গ্রামের পরিবেশ বড় মনোরম। কেন জানি না দুর্গাপুজো গেলেই এই সময়টা মনটা বড় উদাস হয় আমার। ছেলেবেলা থেকেই একটা উদাসীনতা ভারী করে বসে মনের মধ্যে। এর মধ্যেই একটা কেমন শীতল আমেজ মিশতে শুরু করেছে বাতাসে। হাঁটতে হাঁটতে একেবারে গ্রামের শেষে এসে পৌঁছেছিলাম।
ধান ক্ষেতের মধ্যে দিয়ে একটা আলের রাস্তা নেমে গিয়েছে। খড় বোঝাই করা একটা গাড়িতে বাঁধা দুটো গরু অলস ভঙ্গিতে সেখানে পথের ধারে ঘাস খাচ্ছে। আর ওই পারে দেখা যাচ্ছে একটা মাটির বাড়ি, যার আদ্যপান্ত রং সম্পূর্ণ লাল। আলের রাস্তাটা দিয়ে নেমে গেলাম খেতে। মাঠ পেরিয়ে ওপারে যেতেই দেখতে পেলাম বড় দুটো ঝাঁকড়া রক্ত জবার গাছের পিছনে সেই দোচালা বাড়িটা। গাছ দুটো ফুলে ভরে আছে। সেইগুলোর মাঝখান দিয়ে ছোট্ট পায়ে চলার রাস্তাটা দিয়ে ভিতরে ঢুকতেই দেখলাম দাওয়ায় একটা বুড়ো লোক বসে আছে উদাস মুখে। আমায় আসতে দেখি ভাঙা গলা দুবার খাঁকড়ি দিয়ে কেশে বলল, যে পথে উমা গিয়েছে সেই পথ দিয়েই শ্যামামা ফিরবেন। তবে তার আগে কস্তুরীনাথ শর্মার বিসর্জনের হিসাব চোকাতে হবে জমিদার পরিবারকে। আর সেই জন্যই মহামায়া তোমাকে ডেকে এনেছে, তাই তো সাধক? অবাক হয়ে চাইলাম বৃদ্ধের দিকে। বৃদ্ধ বলল, ওরকম হাঁ করে দেখবার কিছুই নেই। কত বছর আর পাপ চাপা থাকবে? লাঠিয়ালগিরি করে ওই বংশের ইজ্জত বাঁচিয়েছি, ওই জমিদার বংশের। নিজের হাতে খুন করেছি কস্তুরীকে। সেই পাপেই সব ছারখার হয়ে গেল। সবাই মরল দেবীর সেনার হাতে। বেঁচে গেলাম শুধু আমি, আজকের দিনে জবাব দেব বলে। এতদিন ধরে মায়ের কাছে তো শুধু ডেকে এসেছি আজকের দিনটারই জন্য। অবশেষে কেউ এলো। কিন্তু তুমি কি করে জানলে? জানতে পারি। কি করে জানতাম তার হিসেব তোমাকে বোঝানো সম্ভব নয়, কিন্তু যা জানতে চাও তার কিছুটা হলেও তোমাকে জানাতে পারি। বসো এখানে। রক্ত জবা গাছের ছায়ায় বসলাম। একটা অদ্ভুত শান্তি আছে জায়গাটাতে। বৃদ্ধ বলে চলল, যত বছর ধরে জমিদারি, তারও আগে থেকে ওই পুকুরের অস্তিত্ব। বহুকাল আগের ওই পুকুর। ভেবো না ওই স্থান খুব সাধারণ। যত দূর আমি জানি শ্যাম মুরারির মন্দির ছিল ওখানে এককালে। মুরারির মন্দিরের পাশে জোড়া পুকুর আর এক টুকরো উঁচু জমি, সব মিলিয়ে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড আর গিরিয়ে গোবর্ধন, এই ছিল ওখানের পরিচয়। রাস পূর্ণিমার রাতে স্বয়ং লীলাময় আসতেন লীলা করতে। কিন্তু কালের নিয়মে ওই মন্দির বালু জমির তলায় ধসে যায়। এদিকে একবার বন্যা হয়েছিল ভয়ানক। সেই বন্যায় ওই মন্দির সহ ওদিকের সমস্ত কিছুর রূপ বদলে যায়। শ্যামকুণ্ড রাধাকুণ্ড মিলে এক হয়ে যায়। পরবর্তী থেকে গ্রামের মানুষেরাই ওদিকের রাস্তাটা এড়িয়ে চলতো। বলতো পূর্ণিমার রাতে ওদিকটা ঠিক ভালো নয়, বাচ্চারা গেলে বাতাস লাগে। আমাদের ছেলেবেলা পর্যন্ত মা বাবার কাছে শুনেছি যে তাদের ছেলেবেলায় বলা হতো ওই পুকুরের উত্তর দিকে কেউ নাকি যায় না। এখনো পর্যন্ত ওদিকে কোনো অজানা দৈব শক্তি বাস করে। সেই শক্তি ও অবাঞ্ছিত অনধিকার ব্যক্তিকে জ্যান্ত ছেড়ে দেয় না। জমিদার বংশে যবে থেকে পুজো শুরু হয়েছে ওখানেই দেব মূর্তির ভাসানের নিয়ম।
লাঠিয়ালগিরি করার সময় এদিকের সমস্ত অঞ্চল দাপিয়ে বেরিয়েছি আমি, কিন্তু কোনোদিন কোনো বিশেষ কারণ না থাকলে পুকুর পাড়ের দিকে যেতাম না। যেত একমাত্র কস্তুরীনাথ। অবাক এবং একটু বিরক্ত হয়েই বললাম, আচ্ছা তখন থেকে নাম শুনছি কস্তুরীনাথের। কে এই কস্তুরীনাথ? একাঙ্গনাথের দাদা কস্তুরীনাথ। কথাটা বলার সঙ্গে সঙ্গে যেন বজ্রপাত হলো কানের মধ্যে। মুহূর্তে মনে পড়ে গেল অর্ধপাগল একাঙ্গনাথের ব্যবহার, অর্থবহুল শ্যামা সঙ্গীত। তার মানে সত্যিই উনি আমাকে কিছু বোঝাতে চাইছিলেন। মুখে বললাম, ওদের তাহলে আরো এক ভাই ছিল? দীর্ঘশ্বাস ফেলে বুড়ো বলল, শুধু ছিল? সেই ভাই এমন এক সম্পর্কে লিপ্ত হয়ে পড়েছিল যাতে করে জমিদার বাড়ির লোকজনকেই তার বলি দিয়ে পুঁতে ফেলতে হয়েছে ওই পুকুর পাড়ের জমিতে। তাকিয়ে রইলাম বুড়োর দিকে। কে বলবে বুড়োর বয়স এখন ৮০-র ঊর্ধ্বে। তার চোখ দুটোতে খেলা করছে যুবক বয়সের তেজ। হাতের শিরা বার করা মাংসপেশিগুলো শক্ত হয়ে উঠেছে। চোয়াল শক্ত করে বুড়ো বলল, জমিদার বাড়ির দাসী অনঙ্গবালার মেয়ে ছিল গিরিবালা, অপরূপ সুন্দরী। এই সুন্দরীর রূপেই মজেছিলেন কস্তুরীনাথ। জন্মগত কিছু অদ্ভুত ঐশ্বরিক ক্ষমতা ছিল অনঙ্গনাথের। অপরূপ সুরে এসে বাঁশি বাজাতে পারত, মাসির সুরে এসে মাতাল করতে পারত মানুষ থেকে বনের পশু পাখিকে। লোকে বলতো তার বাঁশির সুরে পূর্ণিমার রাতে স্বয়ং শ্যাম মুরারি নেমে আসতেন। হস্তরেখা বিচার করে এক জ্যোতিষী একবার বলেছিল, কস্তুরীনাথ স্বয়ং এসেছে শ্রীকৃষ্ণের গোপ বালকের দল থেকে। এই সুরের মোহেই মন মজেছিল গিরিবালার। শৈশব থেকেই জোছনার গভীর রাতে ওই পুকুর পাড়ের জঙ্গলে ঘাটের রানায় বাঁশি বাজাত কস্তুরীনাথ। প্রেমে পড়ার দিনে, মানে সকলের সামনে যখন দেখা করার উপায় ছিল না, তখন গভীর রাতে তার বাঁশির সুরে সমস্ত লোক লজ্জা বিসর্জন দিয়ে গিরিবালা সাদা কাপড় আর সাদা চাদরে নিজেকে ঢেকে বেরিয়ে যেত দাসীদের মহল পেরিয়ে জঙ্গলের পথে গোপন অভিসারে। ওই পিছনের দিকে পুকুর ঘাটই ছিল ওদের অভিসার ক্ষেত্র। কিন্তু স্বাভাবিক কারণে অভিসারের কথা বেশি দিন চাপা থাকেনি। যে জ্যোতিষী ছেলেবেলায় কস্তুরীনাথের হাত দেখেছিল, সে বলেছিল ধন সম্পত্তির দিক থেকে কুবের আর সাধনার দিক থেকে বাল্মীকি এই সন্তান। কিন্তু জমিদার বংশের নিয়ম হচ্ছে আত্মসম্মানে আঁচ লাগা মানে নিজের পরের কি বলছিলাম, নিজের পরের জ্ঞান না করে বলিদান দেওয়া, আত্মসম্মান বাঁচাতে। হীরকনাথ বন্দ্যোপাধ্যায় সেইটাই করেছিল। সকলের সামনে প্রজাবৎসল সেজিয়ে প্রথমে বিষ প্রয়োগ করে গিরিবালাকে খুন, তারপর লাঠিয়াল লাগিয়ে নিজের ছেলেকে টুকরো করে কেটে কোজাগরী পূর্ণিমার রাতে পুঁতে দেওয়া ওই পুকুর ঘাটের জমিতে। যে বছর জোড়া খুন হয়েছিল, সেই বছরই প্রথম মৃত্যু হলো কালী মায়ের বৃদ্ধ পটোদারের।
শুকনো জমিতে বাজ পড়ে। তারপর সেই অশরীরীর আক্রমণ। তখন আমার বয়স বেশি ছিল না, তরুণ শরীরে শক্তির অভাব নেই। কাউকে খুন জখম করতে পারলেই ভরে যেত মন। কস্তুরীকে মেরেছিলাম আমি নিজের হাতে। হীরকনাথ বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বিশ্বস্ত লাঠিয়াল হওয়ার সুবাদে এই গোপন কাজের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। কিন্তু যে রাতে চোখের সামনে আকাশ থেকে আর মাটি ফুঁড়ে উদয় হলো সেই অশরীরী প্রেত দল, সেই হাহাকার আর রক্তক্ষয়ের ভাষা প্রকাশ করতে পারবো না। সেদিন যারা মারা গিয়েছিল তারা আসলে বেঁচেই গিয়েছিল। আমি একা প্রাণে বেঁচে আজ এতগুলো বছর ধরে প্রতি রাতে কষ্ট ভোগ করছি। কষ্ট। রাতে আমার ঘুম হয় না। প্রতি রাত গভীর হলে ছায়া ছায়া অজস্র জমদূতের মতো কালো কালো মূর্তি ঘিরে দাঁড়ায় আমাকে। তারা স্থির, নিশ্চল, ক্রূর চোখে নিরীক্ষণ করে আমাকে, আর মনে করায় আমার পুরনো পাপ ভুলতে পারি না, ভুলতে পারি না। রোজ মাকে বলি, মুক্তি দাও, মুক্তি দাও আমাকে, নরক যন্ত্রণা থেকে মুক্তি দাও। কিন্তু কিন্তু এত বছর পর হয়তো আমার মুক্তি ঘটতে চলেছে। বংশের কলঙ্কের কথা মানিকনাথ অথবা রঘু কেউই স্বীকার করবে না। করলে হয়তো তোমাকে বলতো, কাল কোজাগুরির পূর্ণিমা, লক্ষ্মী পুজো, ওদের বংশে মড়ক লেগেছে এর মধ্যেই। যদি কাল কিছু করতে না পারো তাহলে ধরে নাও আবার মহাপ্রলয় আসতে চলেছে। মহাপ্রলয়। জমিদার বাড়িতে সেদিন ফিরলাম বেশ একটু বিকেল গড়িয়ে যাওয়ার পর। ঢুকেই বুঝলাম সবাই আমাকে নিয়ে বেশ চিন্তিত ছিলেন, কিন্তু কারো সাথে কোনো কথা না বলে রঘুকে বলে দিলাম মানিকনাথ বাবুকে খবর দিয়ে আমার ঘরে ডাকতে। নিজে চুপ করে গিয়ে বসে রইলাম আমার তক্তাটাতে। কিছুক্ষণের মধ্যেই এসে হাজির হলেন মানিকনাথ বন্দ্যোপাধ্যায়। তার চোখে মুখে স্পষ্ট উৎকণ্ঠার ছায়া। ঘরে এসে একটা কাঠের টুলে বসে বললেন, কিছু হয়েছে নাকি ঠাকুরমশাই? আমি একটু গম্ভীর হয়েই বললাম, কি বৃত্তান্ত তা এখন আমার থেকে জানার অনুরোধ করবেন না। যদি চান এই বিপদ কেটে যাক, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনাদের পুকুর পাড়ের দক্ষিণ দিকের জমিটা খোঁড়ানোর ব্যবস্থা করুন, আর কাজ কাল সন্ধ্যার মধ্যেই সম্পন্ন করতে হবে। আমার কথা শুনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন মানিকনাথ। একটু আমতা আমতা করে বললেন, আসলে জানেনই তো, বাবা বৃদ্ধ হয়ে এখন একেবারে চলাফেরার শক্তিও হারিয়েছেন। ওনার নির্দেশ ছিল ওদিকে কোনো কাজ যাতে ওনার দেখভাল ব্যতীত না করা হয়। তাছাড়া কাল বাড়িতে লক্ষ্মী পুজোর দিন। আমি মানিকনাথের চোখে চোখ রেখে শক্ত হয়ে বললাম, কি চান? সামনে কালীমায়ের আগমনের আগেই আরো বড় কোনো একটা কাণ্ড হোক, বড় কোনো মহাপ্রলয়ে সবকিছু শেষ হয়ে যাক? যদি তাই চান তাহলে আমাকে বলে দিন, আমি এক্ষুনি বিদায় নিচ্ছি। কিন্তু যদি তা না চান তাহলে আমি যা বলছি সেই মতো ব্যবস্থা করুন। মানিকনাথ বোধহয় বুঝতে পারলেন আমার সাথে তর্কে বা জেদ করে উনি পারবেন না, তাই একটু গম্ভীর হয়ে ঘাড় নেড়ে উঠে পড়লেন। সেদিন রাত থেকেই বড় বড় হ্যাজাক জ্বালিয়ে খোঁড়া শুরু হলো। দিঘির দক্ষিণ পাড়ের ঝোপ জঙ্গলে ভরা জমি। পরদিন বেলার দিকে
সাদা ফতুয়া পরে একাঙ্গনাথ এসে হাজির হলো সেই জায়গায়। কিছুক্ষণ শীতল চোখে এদিক ওদিক দেখার পর বলল, পাপ পাপ মাটির নিচে চাপা রাখা যায় না। হ্যাঁ, চাপা রাখলে একদিন নিজেকেই খুঁড়ে বের করতে হয়। নিজেকেই রাখা যায় না, পাপ চাপা রাখা যায় না। কথাটা মানিকনাথের কতটা ভালো লেগেছিল জানি না, তবে আমি শুনেও না শোনার ভান করে চুপ করে রইলাম। সকাল পেরিয়ে দুপুর হলো, দুপুর পেরিয়ে বিকেল গড়িয়ে পড়ল। আমি চুপ করে বসে রইলাম পাকুড় গাছের ছায়ায়। হঠাৎ নাকে আবারও সেই তীব্র মিষ্টি গন্ধটা এসে ধাক্কা মারল, আর সঙ্গে সঙ্গে আমি টান টান হয়ে উঠলাম। আশপাশ দেখলাম কোথাও কিচ্ছু নেই। যে সমস্ত দিনমজুররা মাটি খুলছিল তাদের মধ্যে মৃদু শোরগোল শোনা গেল। আমি হাঁক দিয়ে জিজ্ঞেস করলাম, কিছু পেলে নাকি তোমরা? তাদের মধ্যে একজন চেঁচিয়ে বলল, একটা গন্ধ সাধু বাবা, এ কেমন যেন মাতাল মাতাল লাগছে। আমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তবুও গম্ভীর হয়ে বললাম, নিজেদের কাজ চালিয়ে যাও। আরো ঘণ্টাখানেক মাটি খোঁড়ার পর তারা একেবারে বিদ্যুৎ পৃষ্ঠের মতো উঠে পড়ল গাড্ডা থেকে। হইচই বাঁধিয়ে ফেলল এমন যে ভিতরের মহল থেকে ছুটে এলেন মানিকনাথ। ছুটে গেলাম আমিও। আর যা দেখলাম তাতে আমারও চোখ বিস্ফারিত হয়ে গেল। সম্ভবত থানা ইট দিয়ে বানানো একটা লম্বা চাতাল বেরিয়ে এসেছে, কিন্তু সেটা কোনো সাধারণ চাতাল নয়। তার উপরে খোদাই করে রং দিয়ে আঁকা রয়েছে সম্পূর্ণ একটা কালী অবয়ব। তবে সেই কালী দেখতে কিন্তু মোটেই সাধারণ নয়। সাধারণ মাতৃমূর্তির সাথে তার কোনো রকম মিল নেই। সত্যি অর্থের রূপে कराल बदनां घोरं मुक्त केशिं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुंडमाला विभूषितां। আর শুধু কি তাই, কালো দেবীর পাশে আঁকা লাল খড়গে দেবনাগরীর মতো দেখতে কিছু অজানা শব্দমালা, যার উপরে মাটির স্তর পড়েছে। দেবীর মুখ যেন কিছুটা অর্ধনারীশ্বর, অর্থাৎ সেই মুখের মায়ের মমতার সাথে সাথে পিতৃক্রূরতাও মিশে রয়েছে। দেবীর জটা গ্রাম্য সাঁওতাল কন্যার ধাঁচে শলাকার মতো উড়ছে উপর দিকে, এবং তা থেকে ছড়িয়ে পড়ছে অজস্র বিদ্যুতের স্ফুলিঙ্গ। তা দেখলে সহজেই মহাদেবের উগ্র ভৈরব রূপের কথা মনে পড়ে। দেবী মূর্তির কপালের মাঝখানে বিশাল বড় লাল রক্ত তিলক, সেই তিলককে ঘিরে অজস্র সব আঁকি বুকি, নাকে বিশাল নথ এবং লম্বা জিভ। এই সৃষ্টির নির্মাতা যেন ইচ্ছে করেই দেবীকে কোনো এক বিশেষ রূপ দিয়ে গড়েছেন। মহামায়ার এই রূপ যেন শুধু মানুষকে মায়ায় বন্দী করে না, টেনে নিয়ে যায় করাল মৃত্যুর গ্রাসে। আমি নিজেও বুঝতে পারছি না কি করা উচিত। হঠাৎ পিছনে একাঙ্গনাথের গলা পেলাম আবারও। ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে, হৃদি রত্না করে রগাধ জলে, রত্না করে রগাধ জলে, ডুব দে রে মন কালী বলে। রত্নাকর নয় শূন্য কখন, দু চার ডুবে ধন না পেলে। রত্নাকর নয় শূন্য কখন, দু চার ডুবে ধন না পেলে। তুমি দমু সামর্থ্যে এক ডুবে যাও, কুলো কুণ্ডলীর কুলে রতন মাণিক্য কত পড়ে আছে সেই জলে। রমা প্রসাদ বলে, ঝাঁপ দিলে মিলবে রতন ফলে ফলে। ডুব দে রে মন কালী বলে, ডুব দে।
কালী বলে কি? বুঝতে পারছেন না, বুঝতে পারছেন না তাই তো? আমাকে এতদিন সবাই পাগল ভেবে এসেছে। শেষ বেলায় এই পাগলেরই দুটো কথা শোনো। মানিকনাথের যা অবস্থা তাতে দাদার বিরোধিতা করা তার পক্ষে আর সম্ভব নয়। শুধু বাইরের লোক হিসেবে দিনমজুরগুলোকে চোখের ইশারা করে চলে যেতে আদেশ করলেন তিনি। একাঙ্গনাথ শুরু করলেন। ওখানে ওখানে সংস্কৃতে লেখা রয়েছে দেবী সুক্তম, অং অহং রুদ্রে ভীর্বসুভীশ্চোচ্চারমা ওম দিত্বৈরুতো বিশ্বদো বৈ অহং মিত্রাবরুণোভা বিহর্মোহ মিত্রাগ্নি ওম ঈশানোভা অহং সোমমাহনসং বিহর্মহং তষ্টারমূত পুষণং ভগম অহং দধামি দ্রবিণং অবিস্মতে সুপ্রাব্যে যজমানায় শূন্যতে। এই সূক্ত হলো 8 মন্ত্র বিশিষ্ট ঋগ্বেদীয় এক মন্ত্র, যার মন্ত্র 10টা ঋষি বাক, যিনি মহর্ষি অম্বরীণের কন্যা। এই সূক্তের দেবতা পরব্রহ্মময়ী আদ্যাশক্তি। সূক্তের মন্ত্র শ্রী জগদম্বার প্রীতির নিমিত্ত পাঠ করা হয়। এখানে যা বলার আছে ভালো করে বোঝো। আমি দেবগণের শত্রু নাশকারী সোম, দষ্টা, পূষা ও ভগকে ধারণ করছি। আমি সকল লোকের ঈশ্বরী, ধনপ্রদানকারিণী, পরব্রহ্মজ্ঞানীদের মধ্যে সর্বশ্রেষ্ঠা অর্থাৎ দেবস্রষ্টা দেবীর আরাধনা করছি। দেবীর সন্তান এইভাবেই নিজেকে দেবীর পায়ে সমর্পণ করেছিলেন। আমার তখন সবে জ্ঞান হয়েছে। ইয়া প্রচণ্ড দেহী এক সাধু একবার এসেছিলেন আমাদের বাড়িতে। হ্যাঁ, ভারতের দক্ষিণ দিকের কোনো এক প্রত্যন্ত জায়গা থেকে। সাধকের গায়ে হাদ্যপান্ত ছিল রক্তাম্বর। এই দেবীর মতো সেই সাধকের কপালেও ছিল লাল গোল তিলক। সাধককে প্রথমে বাবা থাকতেই নিতে চাইছিলেন না গৃহে। কিন্তু দাদার মধ্যে এক অদ্ভুত ক্ষমতা ছিল। ভালো আর খারাপ মানুষের বিচার তিনি করে ফেলতে পারতেন খুব সহজেই। যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, এখানেই একটা বাঁশের মাচা ছিল তখন। 3 দিন 3 রাত আমরা আমার দাদা কস্তুরীনাথ বাড়ির সকলের সাথে লড়াই করে শুধু সেই সাধককে থাকতেই দিলেন না এখানে, নিজে পড়ে রইলেন ওনার সাথে। সাধক চলে যাওয়ার পর থেকে দাদার চরিত্রে আমূল বদল আসে। যে দাদা আগে শুধু বন বাদারে বাঁশি বাজিয়ে মনের আনন্দের দিন কাটাতেন, তিনি এরপর থেকে মায়ের সাধনা করা শুরু করলেন। ততদিন জন্ম হয়েছে ততদিন মানিকের মানিক। দাদার অনেকগুলো প্রতিভার মধ্যে একটা ছিল খুব সুন্দর ছবি আঁকতে পারতেন। একদিন আমাদের বাড়ির পশ্চিম বাটির একটা দেওয়াল, সেই দেওয়ালের বয়সের ভার সহ্য করতে না পেরে ধসে পড়েছিল। মূলত সেটার মধ্যেই তিনি এঁকেছিলেন এক অদ্ভুত দেবী মূর্তি। হ্যাঁ, আমি কিছুটা বড় হওয়ার পর একদিন দাদাকে জিজ্ঞেস করেছিলাম এর কারণ। হ্যাঁ, আমার সাধনা ভক্তির যতটুকু যা পাওয়া সব আমার দাদার থেকেই। হ্যাঁ, অথচ অদ্ভুতভাবে এই বংশে কেউ আর তার নাম নেয় না। কি ঠিক কি ভুল তার বিচারের দায়ভার মানুষ নিজের কাঁধে নিয়ে নিজেকে বড় বিজ্ঞ মনে করে। আসলে সেই সব কঠিন বিচারের দায়িত্ব যার কাঁধে, বিচারের দায়িত্বটা তার উপরে দিলেই সবকিছু সুস্থ আর স্বাভাবিক থাকে। এতটা বলার পর আমি একবার মানিকনাথের দিকে তাকালাম। ভদ্রলোক মাথা হেঁট করে দাঁড়িয়ে রয়েছেন।
আকাশে তখন অল্প অল্প মেঘ জমতে শুরু করেছে। একাঙ্গনাথের গলায় রহস্য। প্রথম প্রথম আমি ভয় পেতাম দাদার এই সব গোপন সাধনার বিষয়ে। তবে একদিন জিজ্ঞেস করে জেনেছিলাম এই মূর্তি তিনি বানিয়েছিলেন সেই সাধকের বর্ণনা অনুযায়ী রাজস্থানের অভয়াবতী, লখনৌয়ের উদা দেবী এবং দাক্ষিণাত্যের নাঙ্গেলি অথবা দেবী গাইদিনলুর সম্মেলনে। এই শেষের দেবীটি অসমের প্রত্যন্ত জনজাতির পূজিতা এক ভয়ানক দেবী, যেমন মোক্ষপ্রদয়নী তেমন সর্বনাশিনী। আরো বড় হয়ে দাদার মৃত্যুর যখন প্রতিবাদ করা শুরু করি, তখন নিজের পরিবার আমাকে পাগল 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 বলে বন্দি করে। আর সেই অবসরেই আমি সুযোগ পাই ইতিহাস আর তন্ত্র একটু ঘেটে 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 দেখতে। হ্যাঁ, সেখান থেকে আমি জানতে পারি যে সমস্ত দেবীদের অনুকরণে অথবা সম্মেলনে দাদা কস্তুরীনাথ এই মূর্তি বানিয়েছিলেন, তাদের সকলের নামে এই ভূভারতে বিশেষ কয়েকজন মহিলা বীর সেনাধিনায়কের জন্ম হয়েছে ইতিহাসে। হ্যাঁ, তাদের প্রত্যেকেই নিজের নিজের কর্মে দেবীর মতোই উগ্র এবং প্রতাপশালী ছিলেন। এই বিষয়টা জানার পরেই আমি গোপনে বাঘা হাবুলের থেকে জেনেছিলাম গিরিবালার ঠিকুজি গোষ্ঠী গিরিবালা। সবটা জানতে না পারলেও সবটুকু জেনেছিলাম। তাতে অন্তত এতটা পরিষ্কার যে গিরিবালা কোনো সাধারণ মেয়ে ছিল না। একবার আর চোখে একাঙ্গনাথ দেখলেন ভাইয়ের দিকে। ততক্ষণে আকাশে মেঘ আরো জমে এসেছে। আকাশ গুড়গুড় করছে, ঠান্ডা বাতাস বইছে প্রাণ জুড়িয়ে। বিশাল বড় সেই অদ্ভুত রহস্যময় জমিদার বাড়ির দিঘির জলে মেঘ দলের ছায়া খেলা করছে। কিন্তু তারপরেও মানিকনাথের কপালে বিন্দু বিন্দু ঘাম। সবাই ভাবে যে দাদা শুধুমাত্র গিরিবালার রূপে ভুলেছিল, কিন্তু শুধুমাত্র রূপে ভোলার মানুষ দাদা ছিলেন না। বিচক্ষণ, প্রতিভাবান এবং সাধক মানুষ ছিলেন তিনি। গিরিবালার মধ্যে অদ্ভুত দেবী শক্তির প্রকাশ দেখেই দাদা তাকে সাধন সঙ্গিনী করতে চেয়েছিলেন। কথাটা বলার সঙ্গে সঙ্গেই জীবনে প্রথমবার দেখলাম সেই ভয়ঙ্কর দৃশ্য। যে বজ্রপাত কেড়ে নিয়েছিল শিলাদেবীর শ্বশুর তথা এই বাড়ির পুরনো পটদারকে, শুকনো জমিতে সেই বজ্রপাত আবারও নেমে এলো আকাশ থেকে। তবে এইবার পড়ল সরাসরি সেই গর্তে, যে গর্তে শায়িতা আছেন সাধক কস্তুরীনাথের দেবী কালী। প্রচণ্ড শব্দে বাজ পড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের ভিতর দিয়ে যেন বিদ্যুৎ শলাকা খেলে গেল। আকাশে আঁধার নামল। বাড়ির ভিতরে সুধাময়ী দেবী বোধহয় শাঁখ বাজালেন, কিন্তু বাজ পড়ার সঙ্গে সঙ্গেই একটা অদ্ভুত ঘড়ঘড় শব্দ শুনতে পেলাম। তিনজনেই আমরা অবাক হয়ে ঝুঁকে পড়লাম গর্তের মুখে। চোখের সামনে যেন মাটিতে আঁকা দেবী জ্যান্ত হয়ে উঠেছেন। তিনি সরে যাচ্ছেন ডান দিক থেকে বাম দিকে, যেন প্রাণ প্রতিষ্ঠা হয়েছে বহুকাল ধরে মাটির গর্ভে শায়িতা অষাঢ় দেবীর অবয়বে। তিনি হাসছেন। ইটের চাতাল যতই ডান দিক থেকে বাম দিকে সরে যেতে লাগলো, ততই আমাদের নাকে তীব্র হয়ে আসতে লাগলো তীব্র সুমিষ্ট কস্তুরীর গন্ধ। আমি অবাক হয়ে নিচের দিকে তাকিয়েছিলাম, কিন্তু একাঙ্গনাথ আমার হাত চেপে ধরলেন শক্ত করে, আর তার হাতের চাপেই আমি মাথা তুলে তাকালাম পুকুরের দিকে। আমার সঙ্গে সঙ্গে প্রাণবায়ু যেন বিদ্রোহ করে উঠে আসতে লাগলো গলার দিকে। পুকুরের জলে সমুদ্রের মতো বড় বড় ঢেউ উঠছে, যেন তার গভীরে লুকিয়ে থাকা শত শত বছর পুরনো অজস্র সব অশরীরী জীবের দল উঠে আসতে চাইছে সময়ের বাধা পেরিয়ে অতীতের গর্ভ থেকে বর্তমানে। কস্তুরীনাথের দেবী সরে যাবার পর উন্মোচিত হয়ে পড়ল নিচের মাটি। সেখানে শোয়ানো রয়েছে দুটো কঙ্কাল আর একটা ছোট্ট কাঠের বাক্স।
একাঙ্গনাথ নিজে নিচে নেমে তুলে নিয়ে এলো সেই বাক্স। মাঝারি মাপের সিন্দুকের মতো দেখতে সেই বাক্সের ওপরে খোদাই করা নানান সংস্কৃত শব্দ আর মন্ত্র। অনেক বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকায় বাক্সটা খুলতে একটু কসরত করতে হলো বটে, তবে সেটা খোলার পরেই যে জিনিস সামনে বেরিয়ে এলো তার জন্যে আমরা কেউই প্রস্তুত ছিলাম না। এ সেই আদিম দেবী, যার চিত্রপট আমরা দেখেছি ইটের চাতালে খোদাই করা। সেই চাতাল সরে গেছে কয়েক মুহূর্ত আগেই। এ সেই আদিম দেবী, যিনি কুরুক্ষেত্রে ভদ্রকালী, উত্তরে চামুণ্ডা, আবার আমাদের এই বঙ্গদেশে মা ভদ্রকালী। কিন্তু ততক্ষণে ভয়ে কাঁপতে কাঁপতে বসে পড়েছেন মানিকনাথ। রহস্যময় পুষ্করিণীর উত্তাল তরঙ্গের ভিতর থেকে উঠে আসছে তখন হাজার হাজার ছায়া মূর্তির দল। তাদের শরীরে রক্ত নেই, মাংস নেই, অস্থি মজ্জা কিছুই নেই। পাহাড় প্রমাণ ছায়া ছায়া দেহগুলো হাতে ধরে রয়েছে বিশাল বিশাল আগুন রঙা খড়গ। তারা এগিয়ে আসছে এই দিকেই, আর সঙ্গে বাতাস ভারী হয়ে উঠছে কস্তুরীর গন্ধে। হঠাৎ প্রবল বেগে হাওয়া চলতে শুরু করল, আর হাওয়ার বেগে সেই অশরীরী দানবের দল উড়ে এসে ঝাঁপিয়ে পড়ল মানিকনাথের উপর। চিৎকার করে মানিকনাথ বলতে চাইল, এই সব কিছুর পিছনে আমার কি দোষ? আমি তো শুধুমাত্র সত্যিটা লুকিয়েছি, কারোর কোনো ক্ষতি তো করিনি। কিন্তু তার প্রশ্নের উত্তর দিলেন একাঙ্গনাথ। প্রবল হুটোপুটি, আর্তনাদ আর ঝড়ের মধ্যে ভাষা ভাষা হলেও কথাগুলো আজও আমার স্পষ্ট মনে রয়েছে। এই পুকুরের জলে ডুবেই আজ থেকে 12 বছর আগে মারা গিয়েছিল আমার ভাই মানিকনাথ বন্দ্যোপাধ্যায়। কথাটা শোনার পর আমি যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারিনি। চেয়ে দেখেছিলাম একাঙ্গনাথের দিকে, কিন্তু তিনি নিজের স্বভাবসিদ্ধ শান্ত ধীর ভঙ্গিমায় বলে চলেছিলেন, ছোটবেলা থেকে অনেক চেষ্টা করেও সাঁতার শেখানো যায়নি তাকে। দাদা কস্তুরীনাথের ঘটনার পর থেকেই আমাদের বংশে অভিশাপ নেমে এসেছিল, আর সেই অভিশাপ ছিল আমাদের বংশ একদিন নির্বংশ হবে। তার প্রথম বলি ছিল আমার ভাই। জলে ডুবে মারা গিয়েছিল সে। তখন তার নতুন বিয়ে হয়েছে, কিন্তু জমিদার বাড়ির অন্যান্য খবরের মতো এই খবরটাও এই বাড়ির মোটা মোটা ইটের দেওয়াল ভেদ করে বাইরে যেতে পারেনি। বড় ছেলেকে পাগল 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 ঘোষণা করা হয়েছিল আগে। এখন ছোট ছেলে মারা গিয়েছে, এই খবর বাইরে প্রচার হলে আমাদের অনেক জাতশত্রু অভিভাবকহীন জমিদার বাড়িকে লুটে পুটে খাওয়ার জন্য যে ঝাঁপিয়ে পড়বে তা বলাই বাহুল্য। তাই আমার বাবা এক কাণ্ড করলেন। উনি তন্ত্রের কিছু সিদ্ধাই জানতেন। সেই সিদ্ধাইয়ের বলে নিজের দেহকে দক্ষিণ দিকের এক কালো কুটুরিতে বন্দি করে নিজের আত্মা ঢুকিয়ে দিয়েছিলেন ভাইয়ের শরীরে। সেই কারণেই আজও ভাইয়ের কোনো সন্তান নেই। ভাই তার স্ত্রীর মুখ পর্যন্ত দেখে না। বৌমা নিজের হাহাকার নিজের মধ্যেই গোপন করে আজ এতগুলো বছর কাটিয়ে দিয়েছেন অপার গাম্ভীর্যে। কিন্তু পাপ 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 কতদিন আর চাপা থাকবে? বলতে বলতেই বাড়ির দক্ষিণ দিক থেকে একটা প্রাণ ফাটা হাহাকারের শব্দ ভেসে এলো। হাওয়ায় উড়ে কি যেন একটা ধপ করে এসে মাটিতে পড়ল। একাঙ্গনাথ বললেন, বাবা বাবা তুমি অনেক করেছ, অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন দেবীর সৈন্যের হাতে নিজেকে সমর্পণ করে মুক্তির পথে যাও যাও যাও। বুঝলাম বস্তুটি আর কিছুই নয়, হীরকনাথের মৃত নিথর শরীর। কিছুক্ষণের মধ্যেই হীরকনাথের নিথর শরীরটার পাশে যে শরীরটা এসে পড়ল তা মানিকনাথের। পুকুরের গভীর থেকে আর একটা ছায়ামূর্তিকে উঠে এসে বলতে শুনলাম, আমি এই বাড়ির ছোট ছেলে মানিকনাথ বন্দ্যোপাধ্যায়। বাড়ির অভিশাপের বোঝা কাঁধে নিয়ে এত বছর পুকুরের পাঁকের নিচে দম বন্ধ হয়ে পড়ে রয়েছি। তারানাথ, তোমরা আশাতে আমার মুক্তি ঘটেছে, আমার আশীর্বাদ নিও। গাড্ডার ভিতর থেকে ততক্ষণে দুটো ছায়া
ধবধবে জ্যোৎস্নার আলোতে শূন্যে ভেসে উঠেছে। তাদের একজন পুরুষ এবং একজন নারী। হ্যাঁ, এরা তারাই যাদের আমি সেদিন রাতে পুকুর ঘাটে দেখেছিলাম। স্বর্গলোকের এক অপার পার্থিব কস্তুরের সুগন্ধে আমোদ তখন পরিবেশ। কানে এসে লাগছে সেই কুহকিনীর বাঁশির সুর, যে সুরে গান গেয়েছিলেন স্বয়ং মীরাবাই, যে সুর মাতাল করেছিল নদের নিমাইকে। দুই স্বর্গীয় ছায়ামূর্তি দুহাত তুলে আশীর্বাদ করলেন আমাদের, কিন্তু পিছনে দেখলাম সেই করাল বদনী কস্তুরীনাথের সেই অর্ধনারীশ্বর দেবীর অবয়ব। পুকুরের জল থেকে উঠে আকাশ ছুঁয়েছে তার দেহ। তার দুই চোখ থেকে আগুনের হলকা বেরিয়ে ছুটে চলেছে উত্তর দক্ষিণ ও দুই দিকের আকাশপানে। আমি অবাক হয়ে তাকিয়ে রয়েছি, দুহাত জোর করে প্রার্থনা করছি। এমন সময় একাঙ্গনাথ আমার হাত ধরে টান দিলেন। চমকে দেখলাম পুকুরের জল কালিয়া সাপের মতো শত সহস্র ফণা ধারণ করে তীব্র বেগে ছুটে আসছে আমাদেরই দিকে। পালাতে লাগলাম যতটা সম্ভব হয় ততটা বেগেই, কিন্তু তার আগেই সেই জলের ধারা এসে ঝাঁপিয়ে পড়ল গর্তের উপর। কস্তুরীনাথ আর গিরিবালার সঙ্গে হীরকনাথ আর মানিকনাথের দেহ ভেসে কোথায় যে চলে গেল কে জানে। আমরা আর পিছন দিকে তাকাইনি, তবে থমকে দাঁড়াতে হলোই, কারণ আকাশ থেকে ঝরে পড়ছে রাশি রাশি সদ্য ফোঁটা শিউলি ফুল আর তাজা কস্তুরী। তার তাজা ঘ্রাণে ভারী হয়ে উঠেছে বাতাস। মনে হলো যেন বহু বছর ধরে মাটির গভীরে কঙ্কাল দেহে আটকে থাকা স্বর্গগামী দুই দেবদেবী দুহাত তুলে আশীর্বাদ করছেন আমাদের। চোখে জল চলে এলাম আমরা ভিতরে। পরদিন বিদায় নেওয়ার সময় সুধাময়ী দেবীকে দেখলাম বাড়ির উঠোনে। দেবী মণ্ডপে প্রণাম করছিলেন। সেইখানে একাঙ্গনাথ গত রাতে পাওয়া বাক্সবন্দী কস্তুরীনাথের আরাধ্যা কুলদেবীকে প্রতিষ্ঠা করছিলেন। যাওয়ার আগে সুধাময়ী দেবী দূর থেকে গড় হয়ে প্রণাম করলেন আমাকে। সদ্য বিধবার থান পোশাক তার পরনে, আর তেমনই স্থির গম্ভীর তার ব্যক্তিত্ব এবং কণ্ঠ। বড় উপকার করলেন ঠাকুর মশাই, শুধু আমাদের বংশ থেকে নয়, আমার জীবন থেকেও অনেক বড় একটা পাপের বোঝা নামিয়ে দিলেন। এখন থেকে অন্তত বাকি জীবনটা মায়ের পায়েই নিজেকে নিয়োজিত করতে পারব। মন খুলে সেখানেই থাকব। বাড়ির দরজা পেরোনোর আগেই আরো একটা খবর পেলাম। রঘু দৌড়তে দৌড়তে এসে বলল, পুরো হাবুল মারা গেছে। ধর আর মুন্ডু দুই পাশে হয়ে পড়ে রয়েছে তার ঘরে। থানায় খবর গেছে, পুলিশ আসবে নাকি। ঠাকুর মশাই, একদিন আপনাকে আমি ধরে এনেছিলাম এই পাপের মধ্যে। আজ যদি দুপা দিতে চাই কিছু মনে করবেন। আমি হেসে বললাম, মনে কিছু করব না রঘু, তবে তোমার আসার কোনো প্রয়োজন নেই। আর যদি বলো পাপ পুণ্যের কথা, এই দুনিয়াতে ওই হিসেব বড়ই গোলমেলে। তাই ওই জিনিসের হিসাব আমি কোনোদিনই করি না। চিন্তা করো না, এই বাড়ির কর্তারা যাই করুক, তুমি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছ। যিনি হিসাবের খাতা হাতে নিয়ে বসে আছেন তিনিই তোমার হিসাব করবেন। আমার কথায় দেখলাম চোখের জল মুছল রঘু। আমিও আর দাঁড়ালাম না, চলে এলাম লম্বা লম্বা পা ফেলে। আজ এত বছর পর সেই জমিদার বাড়ির অস্তিত্ব আছে কিনা আমি জানি না, তবে নিশ্চিত করে জানি সেই মা আজও আছেন। হয়তো জমিদার বাড়ি ছেড়ে সকলের মাঝে এসে তিনি বিরাজ করছেন, তবে তিনি আছেন। আজও ওদিকের অঞ্চলে কস্তুরীনাথের কালী বলে বিশেষ সেই মায়ের পূজা হয় প্রতি বছর কালী পূজার রাতে মহা ধুমধাম করে। তারানাথ তান্ত্রিক চুপ করলেন। ঠাকুরমশাইকে বিজয়ের প্রণাম করে দরজা পার হওয়ার সঙ্গে সঙ্গে নাকে একটা অদ্ভুত গন্ধ এসে লাগলো। কিছুটা যেন শিউলি ফুলের, আর কিছুটা যে কিসের সেটা আজও ঠিক করে বুঝে উঠতে পারিনি।